নাইস নাইস নাইস, বলো ভয়েস ক্লিয়ার আসছে একদম পরিষ্কার? अरे नाइस, क्या बात है, क्या बात है, क्या बात है, बढ़िया बढ़िया बढ़िया। আচ্ছা, আমরা তো সলিউশন পড়ছিলাম, সলিউশন লাইফে সলিউশন চাই। লেকচার 8 ডিসকাস হচ্ছিল, লেকচার 8 কমপ্লিট হয়নি, লেকচার 8 বাকি আছে। ঠিক আছে, সলিউশনে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 10টার মতো লেকচার আছে, 10টা আছে, 9টা আজকে যদি করা যায় তো ভালো, 10টা ছোটো, 10টা ছোটো আছে। চলো, ভ্যান্টফ ফ্যাক্টর ক্যালকুলেশন হচ্ছিল, কিছু इंटरेस्टिंग क्वेश्चन, अच्छा कॉन्सेप्ट আছে আর साम्स আছে। अरे क्या बात है, क्या बात है, चलिए शुरू किया जाए, आज का कार्यक्रम शुरू किया जाए, मज़ा आ जाएगा। नाइस। বলো স্ক্রিন পুরো আসছে তো, ফুল একদম? আরে ক্যা বাত হ্যাঁ, ঠিক আছে। এবার কমিউনিকেট করলে থ্রু ভয়েসে করবে, কারণ আমি চ্যাটটা করে নিয়েছি, আমি ফুল স্ক্রিন করে নিয়েছি আমার, তো আমি কিন্তু চ্যাট দেখতে পাবো না। চলো, আমার ফুল স্ক্রিন মানে তোমারও ফুল স্ক্রিন আসবে। চলো সলিউশন লেকচার 8 একবার কুইক রিভিশন হয়ে যাক, আগের দিন কি পড়েছিলাম, তারপরে ঢাঁসু অঙ্ক করা হবে, দারুণ দারুণ কনসেপ্ট শেখাবো, মজা চলে আসবে ভাই, আজকে সুন্দর দিনে মজা চলে আসবে। আচ্ছা, কি শিখেছিলাম আগের দিন? আগের দিন বলেছিলাম ভ্যান্টফ ফ্যাক্টরের ক্যালকুলেশন, ভ্যান্টফ ফ্যাক্টরের ক্যালকুলেশন, তারপর কিছু কনসেপ্ট আছে, কিছু সামস আছে। একবার কুইক রিভাইজ করিয়ে দিই, ভ্যান্টফ ফ্যাক্টর ক্যালকুলেশন কিসের জন্য করেছিলাম বা কি ফোকাস রেখে করেছিলাম? বেসিক্যালি অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশন, এই দুটো আমাদের মেন কনসেপ্ট ছিল। চলো, ডিটারমাইনিং ভ্যান্টফ ফ্যাক্টর একবার কুইক বলে দিই, জাস্ট কুইক বলে দিই, এটা আগের দিন ডিসকাস করা হয়েছে, বাট লেটস হ্যাভ আ কুইক রিভিশন। ফার্স্টে কি বলছে? when solute particle goes to solution, solute particle, solute বোঝো, সলিউশনে যাচ্ছে, তিনটে পসিবিলিটি হতে পারে, তিনটে পসিবিলিটি হতে পারে, তার রেসপেক্টে ভ্যান্টফ নিজের ভ্যান্টফ ফ্যাক্টর উনি বলেন আমাদের। ফার্স্টে কি হতে পারে? কোনো অ্যাসোসিয়েশন হলো না, ডিসোসিয়েশন হলো না, মানে সলিউটটা ভাঙলো না, জুড়লো না, তার জন্য ভ্যান্টফ বলেছেন ভ্যান্টফ ফ্যাক্টর হবে 1, i equals to 1। শর্ট কোয়েশ্চেন দিতে পারে যে কখন ভ্যান্টফ ফ্যাক্টর 1 হয়। ভালো কথা, যখন ডিসোসিয়েশন হবে, বাবু ডিসোসিয়েশন মানে ভাঙা, ভেঙে যাওয়া, যখন ডিসোসিয়েশন হবে, যেমন ধরো CH3COOH, CH3COOH জয়েন করে গেছিস তো, যে নতুন আসলি, হ্যালো হ্যালো, ওই জন্য টাইমে আসতে হয়। যা, কেউ তো নেই, ছাড়ো। যেটা বলছিলাম, যখন ডিসোসিয়েশন হবে, ভাঙবে, যেমন CH3COOH আছে, CH3COOH, তাই না? তো এটা ব্রেক করছে, অ্যাসিডিক অ্যাসিড আছে, ব্রেক করছে, কিসে ভাঙবে? CH3COO- আর H+, তাহলে দুটো পার্টিকেলে ভাঙছে, তাই তো? একটা পার্টিকেল থেকে দুটো পার্টিকেল হচ্ছে, তাহলে এইটাকে বলা হবে ডিসোসিয়েশন, এটাকে বলা হবে ডিসোসিয়েশন। আচ্ছা, এখানে দেখো কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হয়ে গেল, কেন স্যার? কেন? কারণ বাবু বারবার বলা হয়েছিল কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ডস অন, কার ওপর ডিপেন্ড করে? কার ওপর ডিপেন্ড করে? যে এলিমেন্টগুলো আমার রয়েছে, সলিউট পার্টিকেলস যেগুলো আছে, তার মোলসের ওপর বা তার নাম্বারের ওপর, কতগুলো আছে বা কত মোল আছে, কতগুলো আছে বা কত মোল আছে। ক্লিয়ার? সলিউট পার্টিকেলের নাম্বার অফ মোলস বা নাম্বারের ওপর। তাহলে একটা ছিল, ডিসোসিয়েশন হয়ে দুটো হয়ে গেল, তাহলে কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হয়ে গেল, ভ্যান্টফ ফ্যাক্টর পাওয়া যাবে। যদি অ্যাসোসিয়েশন হয়,
যদি অ্যাসোসিয়েশন হয়। দেখো এটা একটা ফেনল আছে, ফেনল জলে অ্যাসোসিয়েট হয়ে ডাইফেনল তৈরি করলো, দুটো ফেনল অ্যাটাচ হয়ে গেল, তার মানে অ্যাসোসিয়েশন হলো, দুটো থেকে একটা তৈরি হলো। ঠিক আছে, চলো এবার ফার্স্টে যদি অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন না হয়, পরপর কেসগুলো পুরো সুন্দর করে লিখে ডেসক্রাইব করা আছে, যতটা বোঝানো সম্ভব সহজভাবে চেষ্টা করা হয়েছে। অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন না হলে ভ্যান্ট অফ ফ্যাক্টর 1। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, স্যার কারা অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন করে না সলিউশনে, কারা, কন হে, কন হে? মনে রাখবে কার্বোহাইড্রেট যারা আছে তারা অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন করতে পারে না, গ্লুকোজ, সুক্রোজ, ম্যানোজ, এরা। হাইড্রোকার্বনের মধ্যে, হাইড্রোকার্বন কিন্তু আমি অর্গ্যানিক কম্পাউন্ড বলছি না, আমি হাইড্রোকার্বন বলছি, মাথায় রেখে। অ্যালকেন, কিন, কাইন এরা অ্যারোমেটিক। আর স্পেশালি মনে রাখো ইউরিয়া, ইউরিয়ার কিন্তু অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন প্রপার্টিটা সেভাবে পাইনি আমরা, সেভাবে কিন্তু পাওয়া যায়নি। তাহলে ওর I = 1। যদি ডিসোসিয়েশন হয়, সলিউট পার্টিকেল ডিসোসিয়েট করবে, এই ইকুয়েশনটা দেখ, ইকুয়েশনটা কি লেখা আছে, AN সেটা আমার রিভার্সেবল হতে পারে, ওই জন্য এরকম অ্যারো দেওয়া আছে। NA মানে A যদি 2 হয়, A2 সেটা দুটো A ফর্ম করতে পারে, তাহলে এটাকে কি বলবো, একটা থেকে দুটো হয়ে গেল, তাই না, মানে ডিসোসিয়েশন হলো। এখানে ইকুয়েশনটা বোঝার চেষ্টা করবি, ভ্যান্ট অফ কি ইকুয়েশন আমাদের দিয়েছেন, যখন টাইম জিরো, যখন টাইম জিরো, যখন টাইম জিরো তখন AN আছে একটা, ডিসোসিয়েশন হয়নি, ওই জন্য এটা 0 আছে, নো ডিসোসিয়েশন। এবার T = T টাইমে, মানে আফটার সাম টাইম ইন দ্য সলিউশন, আফটার সাম টাইম ইন দ্য সলিউশন আলফা অ্যামাউন্ট ভেঙে গেল, AN যে রয়েছে তার আলফা অ্যামাউন্ট ভেঙে গেল, তাহলে এখন AN কত আছে, 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। কিন্তু খেয়াল কর NA আমি লিখেছি N আলফা, NA আমি লিখেছি N আলফা, কেন স্যার, কেন স্যার? আলফা যদি ভেঙে যায় তো আলফা তৈরি হবে না, ভুল করছো, ভুল করছো। AN এর যদি আলফা ভাঙে তাহলে তো এখানে আলফা তৈরি হবে না, ইটস আ মিস্টেক, কনসেপ্টে মিস্টেক আছে। দেখো বোঝো, সাপোজ CH3COOH আছে, ভাঙলো, CH3CO- আর H+, তাহলে যখন টাইম 0 ধরে নে 20টা আছে, 20টা পার্টিকেল আছে, তার মানে ডিসোসিয়েশন হয়নি তখন, বিকজ ইটস দ্য স্টার্টিং অফ টাইম। তাহলে এটা 0 আছে, এটা 0 আছে। কিন্তু বাবু চিন্তা কর, CH3COOH যদি 4টে ভেঙে যায়, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, যদি 4টে ভেঙে যায় তাহলে তো এইটাও 4টে তৈরি হবে, 4, এইটাও তো 4টে তৈরি হবে, 4, ধরতে পারছিস? তাহলে CH3COOH কটা ভাঙলো, 4টে ভাঙলো, তাহলে 20 - 4 আছে। CH3COO কটা তৈরি হলো, 4টে তৈরি হলো, 4টে ভেঙে 4টে CH3COO- তৈরি হবে, আর একটা H+ তৈরি হবে, তাই তো, সরি 4টে H+ তৈরি হবে, 4টে। খেয়াল করলি এখানে টোটাল কাউন্টে কি আসলো দেখলি, টোটাল কাউন্টে আসলো 2 × 4 না, এইটাকেই N আলফা লেখা হচ্ছে, 4টা হচ্ছে আলফা, 4টা হচ্ছে আলফা, Nটা হচ্ছে নাম্বার, নাম্বার, ঠিক আছে, বলতে পারলাম? তাহলে এখানে 1 মাইনাস আলফা আর N আলফা, ক্লিয়ার হলো ব্যাপারটা কি, মন দিয়ে শুনলে সব ক্লিয়ার হবে। তাহলে এবার ভ্যান্ট অফ ফ্যাক্টর কী লিখবো, এক্সপ্রেশনটা, আচ্ছা টোটাল নাম্বার অফ মোল অফ সলিউট, এখন সলিউশনে কত মোল সলিউট আছে, এখন সলিউশনে কত মোল সলিউট আছে, টোটাল, টোটাল 1 মাইনাস আলফা এ রয়েছে, বুঝলি, 100% ডিসোসিয়েশন হয়নি। N আলফা আছে, তাহলে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা প্লাস N আলফা করে এটা আসছে, এটা হচ্ছে সলিউশনে এখন, মানে আফটার ডিসোসিয়েশন, নট 100%, আফটার ডিসোসিয়েশন কতটা দাঁড়াচ্ছে। ইজ ইট ক্লিয়ার? পরিষ্কার একদম, অত্যন্ত সহজভাবে বলা হয়েছে। গুড। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর কীভাবে বের করবো, ভ্যান্ট অফ আঙ্কেল কী বলছেন, ভ্যান্ট অফ চাচা কী বলছে, টোটাল নাম্বার অফ সলিউট আফটার ডিসোসিয়েশন আমরা বের করলাম একটু আগে, 1 + N - 1 × আলফা, ইজন্ট ইট? আর আগে কত ছিল, আগে মানে ইনিশিয়ালি যখন টাইম 0, যখন টাইম 0-তে 1 ছিল, 1 ছিল, 1 ছিল, তাহলে ডিভাইড করে দিলাম, ডিভাইড করলাম 1 + N - 1 × আলফা, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা। মনে রাখতে হবে
এটা কিন্তু শুধু ডিসোসিয়েশনের জন্য ভ্যালিড ফর ডিসোসিয়েশন, কতটা ডিসোসিয়েট করছে তার উপর ফর্মুলাটা বের করা। ঠিক আছে, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ সলিউড যেটা 1 মোল থেকে ভেঙেছে। আলফাকে আমরা বলি ওই যে আলফা তাকে বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আর অ্যাসোসিয়েশনে বলবো ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। সিম্পল। চলো এগোই, 1 2 3 গো নেক্সট। আচ্ছা এক্সাম্পল আছে, ও ভাই কনসেপ্টে পুরো ভরে দেওয়া আছে যাতে একদম স্ট্রং হয়ে যায়। NaCl ব্রেক করছে। আচ্ছা NaCl কিন্তু 100% ডিসোসিয়েশনের ক্যাপাবিলিটি রাখে। তোমাকে আলফাটা বলে দেবে, যদি না বলে দেয় তখন 100% ডিসোসিয়েশন ধরবে, মানে আলফা 1 ধরবে। তো আমি NaCl এর 100% ডিসোসিয়েশন নিলাম, ফুল ডিসোসিয়েশন। তাহলে একটা আছে, এটা একটা তৈরি হবে, এটা একটা তৈরি হবে, হলো। এবারে n = 2। কেন স্যার? আরে ভাই দেখ না, একটা এনে একটা Cl তৈরি হয়েছে না, একটা এনে একটা Cl তৈরি হয়েছে 2। সিম্পলি মাথায় রাখ, আফটার ডিসোসিয়েশন যতগুলো তৈরি হবে তৈরি হবে সেটাই হচ্ছে n। তাহলে n = 2। ঠিক আছে, একটা এনে একটা Cl তৈরি হয়েছে। তাহলে এখানে আমি ভ্যান্ট অফ ফ্যাক্টর কী করে বের করব? ভ্যান্ট অফ ফ্যাক্টর ভাই, দিস ইজ দ্য ফর্মুলা, বসা। দেখ 2 আসছে। এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং চিজ, মাথায় রাখ ভালো করে, পারলে লিখে রাখ। যদি 100% ডিসোসিয়েশন কেউ করে, মানে পুরোটাই ভেঙে গেছে 100%, কোনোটা বাকি নেই, তাহলে আই ভ্যান্ট অফ ফ্যাক্টর আর এন যেটা একটু আগে বলা হলো এখানে n টোটাল নাম্বার অফ সলিউড পার্টিকলস ফর্ম বাই 1 মোল অফ মলিকিউল। n যেটা সেম হবে 100% ডিসোসিয়েশানে অলওয়েজ n অ্যান্ড আই সেম হবে, এটা কিন্তু শর্টকাট মনে রাখার। আচ্ছা আর কি আছে? সোডিয়াম সালফেট আছে। তাহলে কিসে ভাঙবে? দুটো Na+ হবে, তাই তো, একটা SO4 2- হবে। তাহলে কটা তৈরি হলো? দেখ 3টে তৈরি হলো, তাহলে N3 100% ডিসোসিয়েশান নিয়ে নে, আই ক্যালকুলেট করে দেখ 3 আসছে, কারণ 100% ডিসোসিয়েশান, N এবং I সেম। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, Al+3, Al/3 হয়, ভ্যালেন্সি 3। ক্লোরিন 3টে হবে মাইনাস, তাহলে N কত হচ্ছে দেখ, এদিকে 3টে এদিকে একটা 4। 100% ডিসোসিয়েশান, আলফা 1, আই ক্যালকুলেট করে দেখ 4। মাখন পুরো স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। চলো এগোই, 1 2 3 গো। ম্যাগনেসিয়াম ফসফেট, Mg 3টে হবে। আরে ভাই সময় আসতে হয়। আরে ইয়ার কি হলো আবার, হ্যাং করে যাচ্ছে। ঠিক আছে চলো, হ্যাঁ এটা হ্যাঁ ম্যাগনেসিয়াম ফসফেটে N কত হবে বাবু? 3 + 2 5, কিন্তু N5, আলফা 1 নিয়ে নে, দেখ I5 আসবে। ওখানে কি আছে? এটা কিন্তু দারুণ এক্সাম্পল, এটা একবার মেন্সে দিয়েছিল, K4FeCN6। এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স সল্ট। এর খেলাটা হচ্ছে এক্সামে না স্কোয়ার ব্র্যাকেটটা দেয়নি। K2HgI4 পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড, ওর ক্ষেত্রেও এরকম একটা খেলা খেলেছিল, স্কোয়ার ব্র্যাকেটটা দেয়নি। এবার অনেক স্টুডেন্ট ভুল করে দিয়েছে। মনে রাখবে এগুলো হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দেওয়া মানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে থাকবে না, স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে যে থাকবে সে কিন্তু ভাঙে না, কমপ্লেক্স কম্পাউন্ড তো। তাহলে পটাশিয়াম 4টে ভাঙবে, মানে 4K+, আর স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে যে আছে তারা একটাই, -4 হয়ে ভাঙছে। তাহলে কটা হচ্ছে? 5টা। তাহলে N5 আলফা 1 নিয়ে নে, I5, ব্যান্ড অফ ফ্যাক্টর 5।
লিখে দেওয়া আছে 100% ডিসোসিয়েশানে আই ইকুয়ালস টু 1 হয় এবং সবসময় 1-এর থেকে বেশি হয়, 1-এর থেকে বেশি হয়। এটা কিন্তু বোর্ডসে চাইতে পারে, ঠিক আছে? বলা হয়েছিল আগের দিন, সেম জিনিস। এগোই, 1 2 3 গো। কোয়েশ্চেন আছে, বলছে AB2 একটা সল্ট আছে, ডিসোসিয়েশান 20%। খেলে দিয়েছে। ডিসোসিয়েশান 100% দেয়নি, তো অসুবিধা নেই না, আলফা 20% মানে 0.2। তাহলে বলছে ভ্যান্ট অফ ফ্যাক্টর, ক্যালকুলেট আই মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর। তাহলে আলফা বসালাম। আচ্ছা AB2, তাই তো, AB2 তার মানে A2+এ ভাঙবে, A2+এ ভাঙবে, আর B দুজন আছে, তাহলে 2- ভাঙবে, তাহলে N কত? 2 + 1 3, তাহলে N3 আছে। আই বসিয়ে দে, 1.4 আসছে। 3 আসবে না, 3 কখন আসবে? যদি আলফা 1 হয়, যদি আলফা 100% হয়, ঠিক আছে? চলো, আচ্ছা ডিসোসিয়েশন, এই যে কমপ্লেক্স সল্টের এক্সাম্পলটা দেখে নে, K2HgI4, তোকে এরকম এক্সামে দিয়ে দেবে। আরে ওরাও তো চালাক না, মনে রাখবি ওটার কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয়, বুঝলি? HgI4টা স্কোয়ার ব্র্যাকেটে থাকে, ওটা একটা এন্টিটি, ওটা একটা আয়ন হিসাবে -2 ফরম্যাটে ভাঙে। তাহলে 2K+, মানে দুটো K+, আর একটা HgI4, তাহলে 3টে। N কিন্তু বাবু 3, এটা লিখে দিয়েছি দেখ, N কিন্তু 3, ঠিক আছে? ও সরি, ওপরটা N3। আচ্ছা আরেকটা দেখ, H2GCl2, পারদের ক্লোরাইড ভার্সন, মার্কিউরো ক্লোরাইড। এটাকে ভুল হয় প্রচুর। এখানে কি হয়, ম্যাক্সিমাম লোক এইটা করে, Hg+কে দুটোই ভাঙে, Cl তো নর্মাল, ঠিক আছে, কিন্তু মনে রাখবি বাবু Hg তো আমাদের ট্রানজিশন এলিমেন্ট ক্যাটাগরিতে পড়ে, ট্রানজিশন মেটালস বলা হয়, মনে আছে তো? পড়েছিলি, মনে আছে? S ব্লক, P ব্লক, ডি ব্লকের মধ্যে পড়ে, কারেক্ট। হ্যাঁ, ট্রানজিশন এলিমেন্টের মধ্যে প্লিজ রিমেম্বার, ওরা তো মেটাল, ওদের মধ্যে মেটালিক বন্ড তৈরি হতে পারে, আর Hg মেটালিক বন্ড তৈরি করতে খুব পছন্দ করে। ওই জন্য একটা H+ আর একটা H+ কম্বাইন হয়ে মেটালিক বন্ড তৈরি করে। ওই জন্য শুধু H+ এর এক্সিস্টেন্স কিন্তু কোনো সলিউশনে সেইভাবে পাওয়া যায় না, বুঝলে? ওই জন্য 2H+ লেখাটা কিন্তু অথেন্টিক নয়, কারণ শুধু H+ সিঙ্গেল এন্টিটি হিসাবে এক্সিস্টেন্স সেইভাবে দেয় না, ও আরেকটা H+ এর সাথে কম্বাইন হয়ে যায় মানে বন্ড তৈরি করে ফেলে। তাহলে Hg2 2+ বলা উচিত, এটা প্লিজ মাথায় রেখো। তাহলে কিন্তু এইখানে N আসছে 3, নিচে লিখে দিয়েছি নট এক্সিস্ট। এগুলো নোটসে ভালো করে লিখে নেবে, নোটসের তো তোমরা পেয়েই যাও প্রিন্টেড ভার্সন। চলো এগোই, 1 2 3 গো। এগুলো বলা হয়েছিল, এই দেখ বললাম না মেন্স 2019, ঠিক যেটা বললাম সেটাই করেছে। দেখ K2HgI4 ব্র্যাকেটটা তুলে দিয়েছে। ভাই যেটুকু শেখানো হচ্ছে ভালো করে ফোকাস করবি, ওই টাইপেরই কোয়েশ্চেন ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, যদি ভালোভাবে ট্রেন্ডটা দেখিস ওইটাই। কি করব, এটা আমাদের বুঝতে হবে যে ব্র্যাকেটটা রয়েছে, HgI4 ভাঙে না, HgI4 হ্যাঁ কারেক্ট, ইন্ডিভিজুয়ালি ভাঙতে পারে না, তাই না? ও নিজে একটা এন্টিটি হিসাবে ভাঙে, লাইক দিস HgI4 2-। হ্যাঁ, অপশান বি। চল করা আছে, আলফা 0.4 বলা আছে। চল আচ্ছা কেস 3, যদি অ্যাসোসিয়েশন দেখি, অ্যাসোসিয়েশনটা একটু ভালো করে বুঝতে হবে, এটা বেশ একটু কমপ্লেক্স আছে। সলিউড পার্টিকলস অ্যাসোসিয়েট, জুড়ে যাবে। যেমন দেখ আমি সলিউড নিয়েছি CH3COOH, আচ্ছা সলভেন্ট বেনজিন নিয়েছি, বেনজিন, ঠিক আছে না? এবারে দুটো CH3 পাশাপাশি থাকে, করে তৈরি করে CH3COO2, বুঝলে? দুটো ইথানল থাকে, ডাইইথানল তৈরি করে ফেলে। কিভাবে হয় স্ট্রাকচারটা যদি দেখিস, এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়। কেন স্যার? আরে বাবু, অক্সিজেন হাইলি নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ, তাই না? দুজনের মধ্যে কি হয় তোমরা পড়েছো, পার্শিয়াল চার্জ আসে ডিউ টু লোন পেয়ার। তার ফলে কি হয়, ওদের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়, যাকে তোমরা ক্লাস 11-এ পড়েছিলে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন, মনে আছে? পাশাপাশি দুটো এর মধ্যে এলিমেন্টের মধ্যে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন তৈরি হয়,
একটা বন্ড তৈরি হয়, একটা ভ্যান্ডারওয়াল বন্ড বলতে পারি, তাহলে ওরা একটা এন্টিটি হয়ে যায়। নিচেও দেখ এইচও তৈরি হয়েছে, তার মানে কিন্তু এরা একটা সলিউট পার্টিকেল হিসাবে বিহেভ করবে, সিঙ্গেল সলিউট পার্টিকেল। ঠিক আছে, আগে দুটো ছিল, পরে একটা হয়ে গেল। আচ্ছা, এবার এক্সপ্রেশন কিভাবে দেয়? উল্টোটা হবে এন এ ছিল ওটা হয়ে যাবে এ এন, এন এ ছিল ওটা হয়ে যাবে এ এন। এন মানে কি এ এ এ এ এ এ পরপর বন্ড করতে করতে যাচ্ছে। ঠিক আছে, এরকম পরপর বন্ড করতে করতে যাচ্ছে, এনখানা এ আছে। আচ্ছা, এবার বুঝবি, এখানে টাইম জিরোতে যখন এ একটা ছিল তখন কোনো অ্যাসোসিয়েশন হয়নি, তারপরে সলিউশনে দিলাম, এটা 1 মাইনাস আলফা রাখছি কেন স্যার? আগের সাথে মিল খাওয়ানোর জন্য। আগে মনে আছে নিয়েছিলাম 1 মাইনাস আলফা, তাহলে কী হবে? সিমিলারিটি থাকবে, তাই না? রেফারেন্স পয়েন্টটা, রেফারেন্স লেভেলটা সেম থাকবে, তাহলে এটা 1 মাইনাস আলফা নিয়েছি। এবার কোয়েশ্চেন হচ্ছে, এটা যদি 1 মাইনাস আলফা নিই, আগের বারে তো এটা আলফা এন নিয়েছিলাম, এখন আলফা বাই এন কেন? খুব লজিক্যালি বুঝতে হবে, ইজি 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 ইজি, ইটস ট্রুলি ইজি। আলফা বাই এন কেন? এটা কেন হলো দেখো, সুন্দরভাবে বোঝানো আছে, একটু চেষ্টা করো। ফার্স্টে যেটা বলবো সেটা দেখ, এইটা দেখ, নাইট্রোজেন ডাইঅক্সাইডটা দেখ। দুটো নাইট্রোজেন ডাইঅক্সাইড বা 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যাসোসিয়েট হতে পারে, দুটো ধরে নে, দুটো NO2 অ্যাসোসিয়েট হয়ে N2O4 ফর্ম করতে পারে। এবার আমি বলতে পারি এটা 2 মোল আছে, তাহলে এটা 1 মোল হয়ে যাচ্ছে, তাই না? দুটো মিলে 1 মোল ফর্ম করছে কম্বাইন হয়ে। তাহলে এইটা যদি 1 মোল থাকে, আমি বলতে পারি এটা 1/2 হচ্ছে। তার মানে খেয়াল করলি, তুই ভাবতে পারিস 2টা এখানে আসছে, ভাবাই যায়। আচ্ছা, 1 মোলে যদি এত হয় তাহলে আলফা মোলে কত হবে? 1 মোলে যদি 1/2 হয় তাহলে আলফা মোলে α/2। হ্যাঁ মাস্টার, ক্লিয়ার। এবার দেখ, যদি এন দিয়ে বলিস, বাবু এন দিয়ে বলছি, ধরে নে এটা এন মোল আছে, এখানে কি এই 2টাকে ধরে নে এন ধরেছি, চিল চাপ নিস না, এই 2টাকে ধরে নে আমি এন বললাম, ঠিক আছে? 2টাকে এন বললাম, নাম্বার ফিলটা নেওয়ার চেষ্টা কর, কি ফিল দেওয়ার চেষ্টা করছি। 2টাকে এন বললাম মানে n = 2 এখানে, তাহলে এন মোলের জন্য কটা ভেঙেছে? 1 মোল, কারণ একটা এন্টিটি তৈরি হচ্ছে, তো অ্যাসোসিয়েশন কাকা, অ্যাসোসিয়েশন মানে রাইট হ্যান্ড সাইডে অলওয়েজ একটাই হবে। আচ্ছা, 1 মোল তৈরি হলো, তাহলে এইটা যদি 1 মোল হয় তাহলে 1/n আসছে না, এনটা নিচে চলে যাচ্ছে, n মোলে 1 মোল, তাহলে 1 মোলে 1/n মোল, তাহলে কাকা আলফা মোলে কত হবে? আলফা মোলে অ্যাসোসিয়েট হয়ে α/n হচ্ছে না, হ্যাঁ কি না বল? এইটাই অনেকে বুঝতে পারে না, তোর ফ্রেন্ড সার্কেলেও খোঁজ করে দেখবি, বুঝতে পারে না অনেকে। আমি এনটাকে 2 ধরেছি, এনে 1, 1 এ 1/n, আলফাতে α/n, তাহলে অ্যাসোসিয়েটেড হয়ে কটা তৈরি হলো? α/n, তো ওটাই তো লেখা হয়েছে ভাই। আরে দাদা, ওটাই তো লেখা হয়েছে α/n, ব্যাস সিম্পল। আচ্ছা, ফর্মুলা কি হবে? ভ্যান টপ ফ্যাক্টরে একই ফর্মুলা, টোটাল নাম্বার অফ সলিউট আফটার অ্যাসোসিয়েশনের পরে বাই আগে কত ছিল, আগে মানে t = 0-তে কত ছিল? 1 ছিল না, 1 ছিল সলিউট, তাহলে 1 মাইনাস আলফা, এটা নতুন ফর্মুলা আসছে, দেখ আগের বারে ছিল n-1, এবারে হচ্ছে 1/n-1, বাকি n সেমই আছে। টোটাল মোল অফ সলিউট পার্টিকেল ইনভলভড ইন দ্য ফরমেশন অফ 1 মোল সলিউট, কতগুলো সলিউট মিক্সড আপ হয়ে অ্যাসোসিয়েটেড হয়ে 1 মোল ফর্ম করেছে। আর আলফা হচ্ছে অ্যাসোসিয়েশন ফ্যাক্টর বা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, নোটসে সুন্দর করে লিখে রাখবে, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। এইটা বুঝতে পারলে তবে কিন্তু আমরা ইলেকট্রোকেমিস্ট্রি বুঝতে পারবো, মাথায় রেখে, কিন্তু ওখানে আলফার খেলা আছে, বুঝলে? ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, নর্মাল কন্ডাক্টর, ওগুলো কিন্তু আমি আলফা দিয়ে বোঝাবো। আচ্ছা চলো এগোই। আলফা কিন্তু এইখানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, আগেরটা কিন্তু ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ছিল, মাথায় রেখে, দুটো আলাদা পার্সপেক্টিভ, তাই আলাদা নাম। চালিয়ে জি। আচ্ছা, এর এক্সাম্পল দিয়েছি, দেখ এখানে 2 জন অ্যাসোসিয়েট হয়ে একটা তৈরি করেছে, তাহলে এনটা 2, যতগুলো অ্যাসোসিয়েট হচ্ছে ভাই আগেরটার উল্টো,
এখানে দেখ তিনজন অ্যাসোসিয়েট হয়ে একটা তৈরি করেছে না, একটা এন্টিটি ফর্ম করবে, তাহলে এনটা কত 3। ভ্যান্ট অফ ফ্যাক্টর বের কর, ভ্যান্ট অফ ফ্যাক্টর বের কর, আলফা দিয়ে বের করেছি, আলফা দিয়ে বের করেছি, করলে এরকম দাঁড়াচ্ছে, আলফা বলে দেবে এক্সামে। যেমন দেখ কোয়েশ্চেন দিয়েছে এখানে, বলছে এই যে দুটো ফেনল থেকে ডাইফেনল তৈরি হয়েছে, তাহলে আলফা অ্যাসোসিয়েশন 20% অ্যাসোসিয়েটেড হয়েছে, মানে 100টার মধ্যে 20 জন, তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর কত? খুব সোজা, খুব সোজা, আলফা পেয়ে গেছি। কতজন অ্যাসোসিয়েট হচ্ছে ভাই? 2 জন, তাহলে এনটা 2, আয়ের এক্সপ্রেশনে বসালাম, পেয়ে গেলাম 0.1। আর ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলি এখানে 1-এর কম আসছে না, তার মানে অ্যাসোসিয়েশন যদি হয়, এই বাণীগুলো কিন্তু খুব কাজের, যে বাণীগুলো লিখে দিই কিন্তু খুব কাজের, এইগুলো কিন্তু জয়েন্টে নিটে দারুণ কনসেপ্ট তৈরি করবে, দারুণ কনসেপ্ট তৈরি করবে, ঠিক না? তো যাই হোক, কী বলছে, যখন অ্যাসোসিয়েশন হয়, অ্যাসোসিয়েশন কিন্তু মানে মিক্সড আপ হচ্ছে, জুড়ছে, ঠিক না, তখন কিন্তু i<1। যখন ডিসোসিয়েশন হবে, যখন ডিসো হবে, ডিসোসিয়েশনে কিন্তু কাকা i>1, অ্যাসোসিয়েশনে <1, ডিসোসিয়েশনে <1, অ্যাসোসিয়েশনে <1, ডিসোসিয়েশনে <1। ঠিক আছে, পরিষ্কার? চলো চলো, নো টাইম টু ওয়েস্ট। 1 2 3 গো। হ্যাঁ, আরে ভাই আগের দিন মোস্ট প্রবলি এতটুকুই হয়েছিল, ঠিক আছে? চলো একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা পড়ো, অ্যান্সার না দেখে কোয়েশ্চেন পড়ো। কি বলছে? ম্যাচ দ্য লিস্ট 1 উইথ লিস্ট 2। দুটো লিস্ট আমি করেছি, একদিকে সোডিয়াম সালফেট আছে, আলফা দিয়ে দিয়েছি, অ্যালুমিনিয়াম সালফেট আলফা দিয়ে দিয়েছি, বাবা 5%, অ্যাসিটিক অ্যাসিড আলফা দিয়ে দিয়েছি, আর লিস্ট 2তে ভ্যান্ট অফ ফ্যাক্টর দেওয়া আছে, আই দেওয়া আছে সবগুলো, ঠিক আছে? তাহলে ক্যালকুলেট করে বল, ক্যালকুলেট করে আমাকে বল, সোডিয়াম সালফেটটা একটু করে বল দেখি আমাকে, খাতাতে সোডিয়াম সালফেটটা করে একটু আমাকে বল, তাহলে বুঝে যাবো যে কনসেপ্ট ধরতে পারছিস। অ্যান্সার না দেখে, হ্যাঁ, নিজে ট্রাই করো, নিজে। সোডিয়াম সালফেট বাই ওভিয়াস ডিসোসিয়েশন হবে, সোডিয়ামে ভাঙবে, সালফেটে ভাঙবে। সোডিয়ামটা বের করে বল কোনটা আসছে, সোডিয়াম সালফেট। না দেখে, হ্যাঁ, 1.4। সোডিয়াম সালফেটের এন কত বলছিস? কেন? পারফেক্ট, ব্যাস এইটা বুঝতে পেরেছো, মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর 80% ক্লিয়ার। সোডিয়াম সালফেটে এনে দুটো ভাঙবে, সালফেট একটা, SO4 একটা এন্টিটি, তাহলে SO4 2-, তাহলে N3। আলফা বলে দিয়েছে 1 + n-1 ইন্টু আলফা। চলো ভাই, তাই আসছে, দেখো N3 আছে, 3টে তৈরি হচ্ছে, আলফা এটা বসালাম, এটা, তাহলে এর সাথে কিউ ম্যাচ করছে, এর সাথে কিউ ম্যাচ করছে, বাকিগুলোও পারা যাবে। অ্যালুমিনিয়াম সালফেটে দুটো অ্যালুমিনিয়াম আর 3টে সালফেট, এন আসবে কত? 5। এই কাকা 5, আলফা 5% তো, হ্যাঁ 5 মানে 0.05 আছে, আবার বসালাম 1 + n-1 ইন্টু আলফা, 1.2 আসছে, 1.2 মানে পি, তাই তো? আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিড দেখলে, অ্যাসিডিক অ্যাসিড মানে কিন্তু 1/n ওয়ালাটা ইউজ করবে, বুঝলে? অ্যাসিটিক অ্যাসিডে, অ্যাসিডিক অ্যাসিডের এটা নিয়েছি, কি বলে, ওই ডিসোসিয়েশনটা নিয়েছি, ঠিক আছে? অ্যাসোসিয়েশন নিইনি, ডিসোসিয়েশন নিয়েছি। তো CH3COO- আর H+ ভেঙেছে সলিউশনে গুলে, তাহলে n = 2, আলফা বসালাম, এটা CQ আসছে, ঠিক আছে? এখানে বলে দিই ফর ডিসোসিয়েশন, কারণ অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসোসিয়েশন নিয়ে নিলে তাহলে আবার এনটা ফর্মুলাটা চেঞ্জ করতে হবে। কোয়েশ্চেনেও কিন্তু এটা পাশে নোট ডাউন করে নেবে, ফর ডিসোসিয়েশন, ঠিক আছে? চলো এগোই, 1 2 3 গো। হ্যাঁ, কিছু বাণী ভাই, এই বাণীগুলো ইম্পর্টেন্ট, কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। কি বলছে ফার্স্টে? কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনল যদি হয়, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ জানো নিশ্চয়ই, COOH, ফেনল গ্রুপ বেঞ্জিনের সাথে OH, এদের বেঞ্জিন সলিউশনে অ্যাসোসিয়েশন দেখা যায়,
দেখা যাচ্ছে বেঞ্জিন সলিউশনে অ্যাসোসিয়েশন দেখা যায়। ঠিক আছে স্যার, এক্সাম্পল দিন। কার্বক্সিলিক অ্যাসিড বলতে HCOOH, তাই না? HCOOH, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, এটা বেঞ্জিনের যে অ্যাসিড ফরম্যাটটা বেঞ্জিন রিংয়ের মধ্যে থাকে। আচ্ছা, COOH চলবে। আর ফেনল বলতে বেঞ্জিন রিংয়ে OH, C6H5OH। এদের কিন্তু মনে রাখবে অ্যাসোসিয়েশন হবে। খেয়াল করো বাবু, অ্যাসোসিয়েশন হবে কোথায়? যদি বেঞ্জিন সলভেন্ট দিয়ে দেয়, বেঞ্জিন সলভেন্ট। আচ্ছা, যদি স্যার বেঞ্জিন না দেয়, যদি পাতি জল দিয়ে দেয়, ডিস্টিল্ড ওয়াটার, তাহলে সেখানে মনে রাখবে এদের কিন্তু বাবু ডিসোসিয়েশন হয়ে যাবে। খুব ভাইটাল চিজ কিন্তু IIT-তে আর মেন্সে এই মানে এই ইন্টারেস্টিং ব্যাপারগুলো, এই টুইস্টগুলোর ওপরে, এই এক্সেপশনগুলোর ওপরে কিন্তু কোয়েশ্চেন হয়। বি ভেরি ক্লিয়ার। কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনল ডিসোসিয়েট করে কোথায়? জলে, H2O সলভেন্ট। অ্যাসোসিয়েট করে কোথায়? বেঞ্জিনে, C6H6। হ্যাঁ, এক্সাম্পল দিয়েছি, দেখো কীভাবে ডিসোসিয়েট করছে, এটা তো একটু আগেই দেখানো হলো, লাইক দিস। অ্যাসোসিয়েট কিভাবে করছে? বেঞ্জিন। আচ্ছা, বেঞ্জিন কিন্তু নন পোলার, আশা করি জানো। পোলারিটি নন পোলারিটি হয় না, পার্শিয়াল চার্জ। H2O কি আছে? ও এর মাথায়। H2O-তে কি আছে বাবু? H2O-তে ও এর মাথায় ডেল মাইনাস, এদের ডেল প্লাস, তাই না? তাহলে পার্শিয়াল চার্জ আসছে। পার্শিয়াল চার্জ আসা মানে, পার্শিয়াল চার্জ কেন আসে? লোন পেয়ারের জন্য, তাই না? এই ও কি হয়? একটু হাইলি নেগেটিভ, তো ওর তো লোন পেয়ার এক্সিস্ট করছে। যাই হোক, তো এরা হচ্ছে আমাদের কি পোলার, কারণ পোলারিটি আছে, প্লাস মাইনাস আছে। বেঞ্জিন কিন্তু ভাই নিরেট ভদ্রলোক, কারণ কার্বনের লোন পেয়ার থাকে না, বুঝলে? কার্বন 4টে বন্ড করতে পারে, 4টেই দিয়েও অ্যাসোসিয়েটেড হয়ে যায়, মানে বন্ড করে ফেলে। কার্বনের লোন পেয়ার এক্সিস্ট করে না, মানে অর্গ্যানিক কম্পাউন্ডে। যাই হোক, তাহলে কি বলছে? বেঞ্জিন কিন্তু নন পোলার। তাহলে নন পোলারে এই যে অ্যাসোসিয়েটেড হয়ে গেল দুটো, তাই না? ডাইইথানোইক অ্যাসিড বলতে পারো, তৈরি করলো, ওখানে কিন্তু 1/n ইউজ করবে। ক্লিয়ার? পরিষ্কার একদম, জলের মতো। এগোই, চলো তাড়াতাড়ি বলতে হবে ভাই। 1 2 3 গো। নেক্সট। ও ভাই সাম আছে, আরে ক্যা বাত है, আরে বারে বাহ, করো দেখি, ট্রাই করো। হবে, ভেরি ইজি। অপশন সি। আচ্ছা, অপশন সি বলছো, ধরো আমি মাইক্রোফোন কানেক্ট করি। অপশন সি লাগিয়ে গেছে। এত তাড়াতাড়ি পার্টি পাল্টালে হবে না ভাই, ভোট এখনো শেষ হয়। না, আমি সাইনটা দিয়ে নিজে। ওকে। চলিয়ে জি। আচ্ছা, কি বলছে কোয়েশ্চেনটা? বেঞ্জোইক অ্যাসিড আছে, আশা করি চেনো কে বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক অ্যাসিড জলের মধ্যে অ্যাসোসিয়েট হচ্ছে, তাহলে বলছে I = X দেওয়া আছে। বেনজোইক অ্যাসিড বেঞ্জিনে, একটু আগে বলা হলো বেনজিন আর জলের গল্পটা। বেনজিনে ভ্যান্ট অফ ফ্যাক্টর পাওয়া গেছে Y। তাহলে প্রশ্ন করা হচ্ছে কোনটা সঠিক, X বড় না X সমান, না X ছোট, নাকি নান অফ দিস? প্রথম কথা তো সমান হওয়ার গল্প নেই, ইকুয়াল হওয়ার গল্প নেই, কারণ একটাতে অ্যাসোসিয়েশন হয়, একটু আগে দেখলে। H2O-তে ডিসোসিয়েশন হয়, বেনজিনে অ্যাসোসিয়েশন হয় কাদের? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের। বেনজোইক অ্যাসিড কি গ্রুপে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে পড়ে, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো? বেনজোইক অ্যাসিড H2O-তে কি হয়? ডিসোসিয়েশন হয়। আর ডিসোসিয়েশন মানে একটু আগে বলা হলো, লিঙ্ক কর ভাই, মজা পেয়ে যাবি। I > 1 হবে। অ্যাসোসিয়েশন কোথায় হয়? বেনজিনে হয়। অ্যাসোসিয়েশন কোথায় হয়? বেনজিনে হয়। বেনজিনে অ্যাসোসিয়েশন হলে একের থেকে কম আসছে না, একের থেকে কম, তার মানে ডিসোসিয়েশন যেখানে
ডিসোসিয়েশন যেখানে কোথায়, জলে, সেটা বড়, তাই তো, সেটা বড়। তাহলে ডিসোসিয়েশন কোথায়, এটা এক্সকে রেফার করছে, এটা ওয়াইকে রেফার করছে, তাহলে এক্সটা বড় হচ্ছে না, কিরে, ঠিক তো? নাইস। চলো, আচ্ছা, রিলেশন অফ ভেপার প্রেশার ইন সলিউশন অ্যান্ড ভ্যান্ট অফ ফ্যাক্টর। এবার ভ্যান্ট অফ ফ্যাক্টর আই, তার সাথে সলিউশনের ভেপার প্রেশার মানে পিএস যাকে বলেছিলাম আমরা, তার সাথে কী রিলেশন? আমি রাউলস ল পড়ার সময় পিএস এসেছিল, এটা আমরা জানি। এটাকে কি বলা হতো? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রাহুল আঙ্কেল বলেছিল, রাহুল নয় রাউল্ট বলেছিলেন না, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজ প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন। এবারে যখন আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর নিয়ে আসলাম, তাহলে মোল ফ্র্যাকশনের সাথে আই মাল্টিপ্লাই করে তবে সমস্ত সলিউশনের জন্য রাউলস ল অ্যাপ্লাই করা হলো, মনে পড়ছে? তাহলে আই ইকুয়ালস টু আই ইন্টু কাই এ, ভ্যান্ট অফ ফ্যাক্টর মাল্টিপ্লাই করে। আচ্ছা, আগের লেকচারে দেখিস, আগের লেকচারে এক জায়গায় না আমি এই এন এর সাথে আই ওপরে দিয়েছিলাম, নিচে আইটা দিইনি, ওটা একটু দিয়ে নিস। লেকচার 7-এ মোস্ট প্রবলি লাস্টের দিকে। কেন বলতো? কারণ আইটা তো ভ্যান্ট অফ ফ্যাক্টর। নিয়ম হচ্ছে সলিউট যেখানে যেখানে আছে তার সাথে ভ্যান্ট অফ ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে। এখানে এটা সলিউট আছে, তাহলে সলিউটের সাথে ভ্যান্ট অফ ফ্যাক্টর, নিচেও সলিউটের সাথে ভ্যান্ট অফ ফ্যাক্টর, কারণ ভ্যান্ট অফ ফ্যাক্টর তো সলিউটকে ক্যারেক্টারাইজ করে, সমঝা? তাহলে আই ইন্টু এন এ, এটা কি হচ্ছে? আই ইন্টু মোল নাম্বার অফ এ, আই ইন্টু মোল নাম্বার অফ এ প্লাস মোল নাম্বার অফ বি, সলিউট প্লাস সলভেন্ট। তাহলে বাবু খেয়াল কর, যদি শুধু এইটা দেখিস, মোল ফ্র্যাকশন যদি কাই এ, মোল ফ্র্যাকশন জানো নিশ্চয়ই, মোল ফ্র্যাকশন যদি সেম থাকে তাহলে কি দাঁড়াচ্ছে? পি নট মাইনাস পিএস প্রপোর্শনাল হচ্ছে না? হ্যাঁ স্যার। এবারে পি নটটাকে যদি সেম করে দিস, খেলাটা বোঝ একটু, পি নটটা যদি সেম থাকে, পি নটটা সেম, তাহলে খেয়াল কর মাইনাস পিএস প্রপোর্শনাল টু আয়ের মতো ফিল আসছে না? ফিলটা করার চেষ্টা কর, ফিল বাবু, ফিল, অনুভূতি, ফিল। এবার তুই বলবি আচ্ছা তার মানে স্যারজি যদি আমি আই বাড়িয়ে দিই পিএস তো কমে যাবে। এটাকে তো এইভাবেও ভাবতে পারিস, আই আমি 2 থেকে 3 করলাম, তাহলে পিএস তো -3 হয়ে যাবে। আই আমি 7 থেকে 10 করলাম, পিএস তো -10 হয়ে যাবে। সো ইটস ডিক্রিজিং, ইজন্ট ইট? এটা তো বেসিক্যালি কমছে না, ডিক্রিজ করছে, কমে যাচ্ছে। তার মানে আমি কী বলতে পারি? পিএস প্রপোর্শনাল টু 1/i। আমি বলেছিলাম, মনে করে দেখ তোদের, যে কমছে বোঝাতে হয় নেগেটিভ ইউজ করতে পারিস বা ইনভার্সলি প্রপোর্শনাল ইউজ করতে পারিস, ইজন্ট ইট? তাহলে বাবু এখানে কমছে, কমাটা বোঝাতে আমি এইটাকে এইভাবে লিখলাম। দিস ইজ মোর ইন্টারেস্টিং অ্যান্ড মোর হেল্পফুল ফর সামস। তার মানে সলিউশনের ভেপার প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভ্যান্ট অফ ফ্যাক্টর, ঠিক? আচ্ছা, অল্টারনেট মেথড দেখানো আছে, এইভাবেও করে দেখতে পারিস। এই যে একই পিএস এখান থেকে বের করলি, এখান থেকে দেখ পিএস ভাই রিলেটিভ লোয়ারিং থেকে পিএস বের করে, এইটুকু তো পারবি ভাই পেন চালাতে। এবার যদি কাইয়ে বেড়ে যায়, মাইনাস আছে তো, কাইয়ে যদি বেড়ে যায় পিএস কমে যাবে, তাহলে সেখান থেকেও বলতে পারি ভেপার প্রেশার অফ সলিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। is inversely proportional to ভ্যান্ট অফ ফ্যাক্টর, ঠিক আছে? ভ্যান্ট অফ ফ্যাক্টর যার বেশি হবে, মনে রাখতে হবে সেই সলিউশনে কিন্তু প্রেশার কম জেনারেট হবে, ঠিক আছে? ক্লিয়ার? সুন্দর করে নোট করে নেবে। চলো এগোই। 1 2 3 গো।
আরে বাহ, আরে বাহ, করো, যা কনসেপ্ট শেখানো হলো তার উপরই সাম, করো ভাই করো। You have only 1 minute. চলো ভাই টাইম আপ। কারো যদি এখানে ভয়েসে না আসে আমাকে হোয়াটসঅ্যাপে বা বলতে পারিস, বা গ্রুপেও মেসেজ করতে পারিস, আমি খোলা রাখছি, অন করে রাখছি চ্যাটটা, তোমাদের জন্য সব কিছুই করা হচ্ছে, তোমরা পড়বে না আলাদা ব্যাপার, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কি বলছে? অ্যারেঞ্জ ইনক্রিজিং অর্ডার অফ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রিলেটিভ লোয়ারিং মানে মাইনাসটা in the given solution গ্লুকোজ। ও ভাই গ্লুকোজ আর একটু আগে বলা হলো কার্বোহাইড্রেট, গ্লুকোজ ভুলে গেছিস যাত্রা। বেরিয়াম ক্লোরাইড আর তারপরে একটা অ্যাসিড গ্রুপ আছে, তাই না, ফর্মিক অ্যাসিড বলতে পারিস, মিথানোইক অ্যাসিড। এদের বলেছে অর্ডারটা আমাদের প্লেস করতে হবে কিসের? ইনক্রিজিং অর্ডার অফ ভেপার প্রেশার। আমরা শিখলাম, দেখ একটা লজিক ভালো করে বুঝবি বাবু, কোয়েশ্চেন কিন্তু হুটপাট দেখে অন্ধ কানায়ের মতো করে দিলে হবে না, বুঝলে? PS proportional to 1/I, PS proportional to 1/I মানে সলিউশনের ভেপার প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভ্যান অফ ফ্যাক্টর। কিন্তু রিলেটিভ লোয়ারিং এইটা বা নিচে পি নট দিয়ে ডিভাইড করে দে, ওইটা তো আয়ের সাথে প্রপোর্শনাল, পি নট মাইনাস PS ওটা তো আয়ের সাথে প্রপোর্শনাল, শুধু PS যেটা ওটা তো ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু পি নট মাইনাস PS পুরোটা আয়ের সাথে প্রপোর্শনাল, তাই না? তো এখানে কিন্তু রিলেটিভ লোয়ারিং বলেছে, মানে রাউলস লয়ের পি নট মাইনাস PS বাই পি নট। কী বলছে দেখো, রিলেটিভ লোয়ারিং মানে পি নট মাইনাস PS বাই পি নট। গ্লুকোজ মনে আছে তো, এটা কার্ব গ্রুপে পড়ে, কার্ব মানে কার্বোহাইড্রেট, কার্ব, গ্লুকোজ, সুক্রোজ, আই কত 1, এদের অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন হয় না। আচ্ছা বেরিয়াম ক্লোরাইড আশা করি জানো, BaCl2, BA ভাঙবে, দুটো Cl ভাঙবে, তাহলে N3। আর দেখ আলফা বলে দেয়নি, আলফা 100% নিয়ে নে, 100% নিয়ে নে, তাহলে N কত 3 আসছে না, N3 আসছে I3। আচ্ছা HCOOH, H প্লাস COO মাইনাস, H প্লাস COO মাইনাস, তো দুজন 100% নিয়ে নে আলফা, তাহলে N equals to 2 হলে I equals to 2, তাহলে আমরা কি জানি, দিস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু I, তাই তো? তার মানে যার I বেশি তার পি নট মাইনাস PS বেশি হবে না? এ ভাই যার I বেশি তার রিলেটিভ লোয়ারিং তো বেশি হবে। তো ভাই I আমি কার বেশি দেখতে পাচ্ছি? BaCl2 বেশি দেখতে পাচ্ছি, তার মানে 2 নাম্বার, দিস ইজ নাম্বার 2। এটা কিন্তু একদম জয়েন্ট লেভেলের কোয়েশ্চেন ভাই, IIT লেভেলের কোয়েশ্চেন। BaCl2 আছে না, I কত 3 আছে, I3 আছে না, I তো বেশি আছে, I বেশি আছে মানে কি পি নট মাইনাস PS বেশি হবে, মানে 2-এরটা হচ্ছে র্যাঙ্কে বেশি আসবে, তাহলে 2-এর র্যাঙ্ক বেশি কোথায় আছে? অপশান ডিতে আছে, অপশান ডিতে আছে, এগুলো তো নেই, ঠিক আছে? তাই আছে দেখ অপশান ডি, 2 গ্রেটার দেন 3, 3টা কম হবে 2-এর থেকে, 2 আছে না, একেরটা কী আছে 1 আছে, তাহলে ওর তো রিলেটিভ লোডিং আরও কম হবে। ঠিক আছে, ক্লিয়ার, চলো এগোই, 1 2 3 গো। বাহ, পি কোত্থেকে আসলো? আরে বাহ করো, ইউ হ্যাভ 1 মিনিট। কারো কিছু জিজ্ঞাসা হলে চ্যাটে বলতে পারো, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুটো অন করা আছে, যদি ভয়েসে না বলতে চাও। করো, সেম কাইন্ড অফ সাম ভাই, কনসেন্ট্রেশন সেম দেওয়া আছে, বুঝলে? মোলাল দেওয়া আছে 0.1 মোলাল,
ভাই ডান। অপশন বি। অপশন বি বলছে। আর কেউ? দিদি আমাদের অপশন বি বলছে, দিদি নাম্বার 1। আর কেউ কি বলছে? ইনক্রিজিং অর্ডার অফ ভেপার প্রেশার অফ সলিউশন। এখানে কিন্তু সলিউশন বলেছে। এ দাদা, এ দিদি, সলিউশন বলেছে কিন্তু রিলেটিভ লোয়ারিং বলেনি। গ্লুকোজ ভাঙে না, NaCl ভাঙে, K4FeCN6 ব্র্যাকেটেরটা কমপ্লেক্স কম্পাউন্ড, ব্র্যাকেটটা কিন্তু ডিস্ট্রিবিউট হয় না, আই মিন আয়নসে ভাঙে না। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, টাকসে দেখে নাও। পিএস চেয়েছে কিন্তু, কারেক্ট। প্রথমটার জন্য 1 গ্লুকোজ, নো আলফা, নো ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন। আচ্ছা NaCl ভাই, একটা Na ভেঙে একটা Na একটা Cl, তাহলে N কত? 2। N কত? 2। এখানে কি হবে? এখানে পটাশিয়াম তো 4টে হবে, আর এই কমপ্লেক্সটা একটা হবে। চমৎকার। আচ্ছা I5 দেখ ডিসোসিয়েশন, সরি হ্যাঁ ডিসোসিয়েশন পার্সেন্টেজ বলে দেয়নি, 1 তাহলে এখানে N5 মানে I5, তাহলে I5 আছে, I2 আছে, I1 আছে। আমাদের কি জানা আছে? PS ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/I। তাহলে I যার বেশি, PS তার কম, তাহলে 3এরটা সব থেকে কম হবে। সব থেকে কম কোথায় আছে? অপশান এ দেখ, সব থেকে কম আছে। I তো বেশি আছে না, কম আছে, তাহলে অপশান এ হবে। I সবচেয়ে কম কার? 1-এর কম আছে, 1-এর লো আছে, তাহলে 1-এর PS বেশি হবে, ওর সলিউশনে ভেপার প্রেশার বেশি কাজ করবে, ঠিক আছে না? তাহলে 1টা বেশি, তাহলে অপশান এ। ক্লিয়ার হলো? বোঝা গেল? ইজি কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব ইজি লাগবে। চলো 1 2 3 গো। আচ্ছা, ভ্যান্টফ ফ্যাক্টরের সাথে বয়েলিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্টের রিলেশন। বয়েলিং পয়েন্ট মানে বিপি, মনে করে দেখো তোমাদের বয়েলিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্টের মনে আছে? ডিপ্রেশন, এলিভেশন শেখানো হয়েছিল, তাই না? এলিভেশন, ডিপ্রেশন আগের লেকচারে। তো যাই হোক, তাহলে বয়েলিং পয়েন্ট ফ্রিজিং পয়েন্টের সাথে কী রিলেশন আছে? এর কিন্তু রিলেশন অলরেডি আগের লেকচারে করিয়েছিলাম, যেখানে 4টে কলিগেটিভ প্রপার্টি ছিল না? কলিগেটিভ প্রপার্টির মডিফিকেশানে ভ্যান্টফ ফ্যাক্টর দিয়ে আই দিয়ে 4টে ইকুয়েশান লিখিয়েছিলাম। ডেল টিবি মনে কর, ডেল টিবি আর ডেল টিএফ, ডেল টিবি ডেল টিএফ ওখানে কিন্তু আই দিয়ে লেখানো ছিল। আরেকবার রিপিট করব, সামস করব। চলো দেখো, ডেল টিবি ইকুয়ালস টু আই ইন্টু কেবিএম, ভ্যান্টফ ফ্যাক্টর দিয়ে, যাতে সমস্ত লিকুইডের জন্য ভ্যালিড হয়, আইডিয়াল নন আইডিয়াল সবার জন্য। তাহলে আমি বুঝতে পারছি যেটা বয়েলিং পয়েন্টের চেঞ্জ সেটা ভ্যান্টফ ফ্যাক্টরের সাথে প্রপোর্শনাল। ওকে স্যার, এবার বয়েলিং পয়েন্টের চেঞ্জ কিভাবে নেওয়া হয় খেয়াল করবি কিন্তু, বয়েলিং পয়েন্টের চেঞ্জ আর ফ্রিজিং পয়েন্টের চেঞ্জ দুটো কিন্তু আলাদা ফর্মুলা। বয়েলিং পয়েন্টের চেঞ্জ হচ্ছে সলিউশনের বয়েলিং পয়েন্ট মাইনাস সলভেন্ট, সলিউশন মাইনাস সলভেন্ট, সলিউশন মাইনাস সলভেন্ট, সলিউশন মাইনাস সলভেন্ট, সলিউশন মাইনাস সলভেন্ট, ঠিক আছে? আচ্ছা, সলভেন্টের বয়েলিং পয়েন্ট কেন পাল্টাবে? এ দাদা, জল যদি আমি নিই, জলের বয়েলিং পয়েন্ট পাল্টে যাবে? ওটা ভগবানের কাজ পাল্টানো। জলের বয়েলিং পয়েন্ট 100, জলের সাথে অন্য কিছু মেশালে তখন বয়েলিং পয়েন্ট পাল্টাবে, কিন্তু অ্যাজ আ পিওর फॉर्म वाटर इज 100, তাই না? उसको ऐसे ही क्रिएट किया गया है 100, তাহলে তো কনস্ট্যান্ট। তাহলে বাবু ওটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেল টিবি প্রপোর্শনাল টু টিবি সলিউশন, আবার ডেল টিবি প্রপোর্শনাল টু আই, তার মানে আই প্রপোর্শনাল টু সলিউশন। দারুণ, মজা আ গয়া। তার মানে সলিউশনের বয়েলিং পয়েন্ট, সলিউশনের বয়েলিং পয়েন্ট ইজ প্রপোর্শনাল টু ভ্যান্টফ ফ্যাক্টর, সলিউশনের বয়েলিং পয়েন্ট ইজ প্রপোর্শনাল টু ভ্যান্টফ ফ্যাক্টর। ওকে স্যার, ক্লিয়ার। ফ্রিজিং পয়েন্ট বলুন স্যার, ফ্রিজিং পয়েন্ট বলুন স্যার, হেভি লাগছে, মজা লাগছে, বলুন। ফ্রিজিং পয়েন্টে এটা বলা হয়েছিল ডেল টিএফ ইকুয়ালস টু আই ইন্টু কেএফএম, তার মানে ডেল টিএফ প্রপোর্শনাল টু আই। আচ্ছা, মড কেন দিয়েছেন মনে করে দেখো, লেখা আছে নোটসে ভাই,
ডেল টি এফ নেগেটিভ হতে পারে, জলের জন্য ডেল টি এফ নেগেটিভ হয়, ওই জন্য মড নেওয়া হয়েছে, ভ্যালু নেওয়া হয়েছে। ডেল টি এফ প্রপোর্শনাল টু আই, ডেল টি এফ প্রপোর্শনাল টু আই, তাহলে ডেল টি এফ কী হবে? সলিউশন মাইনাস সলভেন্ট, না 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 কাকা, সলভেন্ট মাইনাস সলিউশন, উল্টো উল্টো, ঠিক আছে। আচ্ছা, সলভেন্ট কনস্ট্যান্ট, সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট, আরে জলের ফ্রিজিং পয়েন্ট 0 কনস্ট্যান্ট, তাই তো? তাহলে ডেল টি এফ দেখ এর সাথে কি আসছে? নেগেটিভ রিলেশন আসছে না, একটা নেগেটিভ নেগেটিভ ব্যাপার আসছে। ডেল টি এফ যদি সলিউশনের বেড়ে যায় 2 থেকে 5 হয়ে গেল, তাহলে -5 হয়ে যাবে না? -5 হলে কী হলো? ডেল টি এফ তো আরও কমে গেল, ইজন্ট ইট? নেগেটিভ তো। তাহলে আমি এদের রিলেশন বলতে পারি, ডেল টি এফ সলিউশন ইজ প্রপোর্শনাল টু 1/i, ডেল টি এফ সলিউশন ইজ প্রপোর্শনাল টু 1/i। ক্লিয়ার হলো? তাহলে ওরা কীরকম রিলেশনে আছে? ইনভার্সলি প্রপোর্শনাল। এতটুকু ক্লিয়ার? বল। अच्छा, है फ्रेंड्स, चलिए जी। अरे वाह, अरे बोलो भाई, अरे बोलिए जी। 0.1 m আছে, কিন্তু মোলারিটি আছে, একই ব্যাপার, অসুবিধা নেই। উইল হ্যাভ লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট, কার ফ্রিজিং পয়েন্ট সবচেয়ে কম হবে? ফ্রিজিং পয়েন্ট কিন্তু, হ্যাঁ বাবু, লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট বলে আবার বয়লিং পয়েন্ট ভেবে বসো না, লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট। কেন 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 ফ্রিজিং পয়েন্ট কিন্তু কাকা, কেন কেন বলো? ফ্রিজিং পয়েন্ট কিন্তু, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভ্যান টপ ফ্যাক্টর। বাবারে বাবারে বাবারে, রাধে রাধে রাধে। বলো বলো হে বৎস, বলো। চলো দেখো, টাইম ওয়েস্ট করে লাভ নেই। প্রথম কথা হচ্ছে ইউরিয়া আর গ্লুকোজ ভাঙতে পারে না, অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন হয় না, বলা হয়েছে। তাহলে ওদের আলফা তো আসে না, আলফা আসে না বলে কি হয়? আলফা আসে না বলে ওদের আই আমরা কত নিয়ে নিই? কে আবার ফোন করে? আই 1 নিয়ে নিই। আচ্ছা, পটাশিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড হুড়মুড়িয়ে ভাঙে, হুড়মুড়িয়ে ওদের ডিসোসিয়েশন হয়, দেখে নাও। আরে বারে বাহ, এটা শেখানো হলো। ডেল টি এফ সলিউশন প্রপোর্শনাল টু আই, তার মানে আই যার হাইয়েস্ট, আই যার হাইয়েস্ট, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট তার লোয়েস্ট। K2SO4 পটাশিয়াম সালফেট, দুটো পটাশিয়াম একটা সালফেট, I3 NaCl এর 2, এদের 1 এদের 1, তাহলে বুঝতে পারছো আই যার বেশি, ওই জন্য আমি বললাম ফ্রিজিং পয়েন্ট বলা আছে। ফ্রিজিং পয়েন্ট বাংলাদেশি লো কোয়ালিটি টিউবলাইট সব, যাই হোক, হাইয়েস্ট আই যার বেশি, টিএফ তার কম, তাহলে একমাত্র এটা আসছে, পটাশিয়াম সালফেট অপশান এ আসছে। ঠিক আছে, এগোই, চলো 1 2 3 গো। আরে মেন্স 14, আরে বারে বাহ। আচ্ছা, অসমোটিক প্রেশার আছে কিন্তু, একবার নোটস খুলে দেখে না। অসমোটিক প্রেশার পাই ইকুয়ালস টু ICRT, ভ্যান টপ ফ্যাক্টর ইন্টু কনসেন্ট্রেশন ইন্টু গ্যাস কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার, ICRT। অসমোটিক প্রেশার কিন্তু পুরোনো কনসেপ্টের সাম। 1 মিনিট সময়। Nolly, we don't have the whole day.
হবে? পুরনো জিনিস রিভাইজই করিস না তোরা, পুরনো জিনিস রিভাইজ করিস না। এত কন্টেন্ট দেওয়া হচ্ছে, এত কিছু দেওয়া হচ্ছে, তো যা করানো হচ্ছে ট্রাস্ট মি ওই টাইপেরই কোয়েশ্চেন আসবে, তাই তো এসছে, দেখতে তো পাচ্ছিস। বাট যদি রিভাইজ না করিস আমার আর কিছু করার নেই, আমি ভাই এর থেকে বেশি কিছু করতে পারবো না, ট্রাস্ট মি। যতটুকু করা যায় ম্যাক্সিমাম মেন্স অ্যাডভান্সেস সাম করিয়ে দিচ্ছি ক্লাসে। যদি নিজেরা বাড়িতে প্র্যাকটিস না করো इससे नहीं हो पाएगा, ये माफ़ कर देना मुझे, क्षमा कर देना मुझे। যাই হোক, অপশান ডি এই রে নিশানা চুক গেয়া, কারণ অসমোটিক প্রেশারের এক্সপ্রেশনে আছে পাই ইকুয়ালস টু আইসিআরটি। তো চাচাজি টেম্পারেচার ফিক্সড আছে, আর তো এমনি ফিক্সড, তার মানে পাই প্রপোর্শনাল টু আই ইন্টু সি। প্রত্যেকের দেখ কনসেন্ট্রেশন লেভেল ডিফারেন্ট আছে, কনসেন্ট্রেশন আলাদা আছে, মোলারিটি, সিটা মোলারিটিতে হিসাব করা হয়। এবার আইটা জানতে হবে, ব্যাস আই জানবো, সি জানবো, মাল্টিপ্লাই করবো, দেখবো কত হবে, বুঝলে? অপশান এ হবে, প্রত্যেকের সেম আসবে, প্রত্যেকের সেম আসবে। দেখ ফটাফট দেখ লিজিয়ে আইসিআরটি, তাহলে সেখান থেকে আমি বলতে পারি পাই প্রপোর্শনাল টু আই ভ্যান্ট অফ ফ্যাক্টর যখন সি কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট। কিন্তু কাকা যদি দুটোই চেঞ্জ হয় পাই প্রপোর্শনাল টু আইসি, বুঝলে? আইসি যখন দুটোই ভ্যারিয়েবল। আচ্ছা C2H5OH, আরে অ্যালকোহল, C2H5OH, এখানে কি হবে? C2H5OH তো ঠিক আছে। এখানে এটা কি দিয়েছে? কনসিডার সেপারেট সলিউশন অফ দিস অ্যাজ দিস হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দিস সলিউশন অ্যাজিউমিং অল সল্ট টু বি স্ট্রং ইলেকট্রোলাইট। আচ্ছা, প্রত্যেকে স্ট্রং ইলেকট্রোলাইট হিসাবে ক্যারেক্টারাইজ হচ্ছে। তাহলে C2H5OH এখানে কি C ইন্টু আই, সি দেওয়া আছে, দেখ কনসেন্ট্রেশন দেওয়া আছে। C2H5OH এর আইটা 1 0.5 হলো। আচ্ছা, আর তারপর কি আছে? ম্যাগনেসিয়াম ফসফেট Mg3PO4 2, তো চোখে নাকে মুখে দেখা যাচ্ছে যে এনটা 5, ম্যাগনেসিয়াম 3টে, ফসফেট 2টো, তাহলে N5 মানে I5, 100% নিয়ে নে, আলফা 0.5 আসছে। দেখ ওটা কী আছে? তারপর পটাশিয়াম ব্রোমাইড দাদা, পটাশিয়াম ব্রোমাইড, ঠিক আছে। পটাশিয়াম ব্রোমাইড কী হবে? পটাশিয়াম ব্রোমাইড KBr, একটা পটাশিয়াম একটা ব্রোমিন, দুটো, দেখ 0.5 আসছে। তারপরে কি আছে? সোডিয়াম ফসফেট, 3টে সোডিয়াম একটা ফসফেট, 4 হবে, 4 I4 0.5, দেখ সেম আসছে। বল সেইদা, বোঝা গেল? অয়ন বাবা জীবন বাকি ক্লিয়ার? অপশান এ সেম আই ইন্টু সি করতে হবে বাবু, বুদ্ধি খাটাতে হবে, আই ইন্টু সি। চলো এগোই, 1 2 3 গো, ঠিচকে আও, পাই সেম ফর অল, অপশানে। চমৎকার, আরে বা মেন্স 2021 করো, 1 মিনিট সময়, ইজি, চাপ না নিয়ে কর। বিপি মানে ব্লাড প্রেশার না, বিপি মানে বয়লিং পয়েন্ট। পারবি, যা শিখেছিস তার ওপর ভরসা রাখ, নিজের ওপর ভরসা রাখ, পারবি। চলো রাউন্ড অফ টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার বলেছে।
কি বলছে এ সলিউট ইজ আ সলিউট ডাইমারাইজ, আচ্ছা ভাঙছে ইন ওয়াটার, আচ্ছা দ্য বয়েলিং পয়েন্ট অফ 2 মোলাল এ সলিউশন 2 মোলাল সলিউশন অফ এ ইজ এত, আচ্ছা বয়েলিং পয়েন্ট দেওয়া আছে, আর কি দেওয়া আছে পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন অফ এ, আচ্ছা রাউন্ড অফ কেবি দেওয়া আছে তো, হ্যাঁ কেবি বয়েলিং পয়েন্ট দেওয়া আছে ওয়াটার, আচ্ছা দেখ ডেল টিবি পেয়ে গেলাম না, একদম সলিউশনের 100.52 দেওয়া আছে আর ওয়াটারের জন্য 100, তাহলে ডেল টিবি পেয়ে গেলাম, ডেল টিবি ইকুয়ালস টু আই কেবিএম। চমৎকার ব্যাপার, আরে বাহ। ও ডাইমারাইজ হচ্ছে অ্যাসোসিয়েশন, ডাইমারাইজটা মনে রাখিস, এই কথাটা হচ্ছে অ্যাসোসিয়েশন, ডাইমার তৈরি করছে। আচ্ছা কী চেয়েছে পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন, মানে আলফা চেয়েছে পার্সেন্টেজে, দেখ এটা ডেল টিবি সলিউশন মাইনাস সলভেন্ট বসালাম 0.52, যেহেতু অ্যাসোসিয়েশন আছে 1/n-1 ইউজ করবো, n ইকুয়ালস টু 2, ডায়ামারে কি হয় দুজন অ্যাসোসিয়েট হয়ে একটা তৈরি করে, যেমন 2p হবে p2, তাহলে কিন্তু n হচ্ছে 2 বাবু, যেমন 2a a2 তৈরি করছে, তাহলে nটা 2, তাহলে আই জায়গায় বসিয়ে দে। এবার কোয়েশ্চেন হচ্ছে স্যার আইটা কী করে পাবো, আমার তো আই যদি আমি না জানি আলফা তো পাবো না, ওটা পাশে দেখিয়েছি ডেল টিবি ইকুয়ালস টু আই কেবিএম, ডেল টিবি দেওয়া আছে, কেবি দেওয়া আছে, মোলালিটি দেওয়া আছে, আই পেয়ে গেছি, বসিয়েছি, এবার ক্যালকুলেশন। এটা হচ্ছে এ ভাই 1 আসছে তো, এটা দিকে গেল, ওটা হলো, ও সাবাস, এই তো ঠিক যাচ্ছিলে, শুধু মনে রাখবে ডায়ামারাইজ মানে ডায়ামার তৈরি হচ্ছে, দুটো অ্যাসোসিয়েট হচ্ছে, ক্যা বাত হে 0.5 সাবাস, তাহলেই হয়ে যাবে, তাহলে আই আসছে 1, ঠিক আছে 1 বা পার্সেন্টেজ বলেছে 100% করে দেবে, নিয়ারেস্ট ইন্টিজারের প্রশ্নই নেই, কি আবার 100 আমার নিয়ারেস্ট ইন্টিজার কী বে, চলো 1 2 3 গো, 1 2 3 নেক্সট, 1 2 3 নেক্সট, আরে বা মেন্স 2021, চলো করো। एक मिनट है आपके पास। সলিউশনের বয়েলিং পয়েন্ট চেয়েছে, সবই দেওয়া আছে, দেখ পারা উচিত, একই টাইপ অফ সাম, ওকে চলো আচ্ছা এখানে ডিসোসিয়েশন আছে, তাহলে 1/, না ডিসোসিয়েশন তাহলে শুধু n वाला ফর্মুলা ইউজ হবে, 10% মানে আলফা দেওয়া আছে, ঠিক আছে, বয়েলিং পয়েন্ট 10 মোলাল মানে কনসেন্ট্রেশন দেওয়া আছে, আচ্ছা কেবি দেওয়া আছে, বয়েলিং পয়েন্ট দেওয়া আছে, হতেই পারে আই কেবিএম, হ্যাঁ চান্স আছে, চলো দেখো তাহলে এটা A2 প্লাস 2B মাইনাস আলফা 10% মানে 0.1, আচ্ছা বলেই দিয়েছে AB2 তো A একটা হবে, B দুটো হবে, তার মানে N3, তারপরে কি আছে আমাদের, এটা হচ্ছে তোমার ডিসোসিয়েশন, বেটা ডিসোসিয়েশন, তাহলে n वाला ফর্মুলা, আই বেরোলো 1.2, আইটা বসাবো না, বয়েলিং পয়েন্টের সাম তো ডেল টিবি বসালাম, আই কেবিএম, আই বসালাম, কেবি বসালাম, 10 বসালাম, 6 আসলো, ব্যাস বসিয়ে দে, 106 কত এসছে
আরে নাইস, এই তো প্রো হয়ে গেছো, প্রো। ইউ আর ইনক্রিজিং ইউর ওন স্ট্যান্ডার্ড। চালিয়ে যে নেক্সট 1 2 3 গো। আরে বাহ, এই দেবা অ্যাডভান্স IIT 2015 করো। একটু কোশ্চেনটা পর, একটু ঝামেলা আছে হালকা। আচ্ছা এটা বলে দিই, টাইম ওয়েস্ট করে লাভ নেই। কি বলছে? ইন দ্য ফ্রিজিং পয়েন্ট অফ অ্যাটোমোলাল অ্যাকোয়াস সলিউশন অফ কোবাল্ট ক্লোরাইড এমন একটা কমপ্লেক্স সল্টের একটা রয়েছে, অ্যাকোয়াস সলিউশন নিয়েছি, ঠিক আছে? সেখানে ফ্রিজিং পয়েন্ট পাওয়া গেছে 0.00558 ডিগ্রি সি। তাহলে বলছে দ্য নাম্বার অফ আচ্ছা বহু ভালো করে দেখ, কোয়েশ্চেনটা একটু অন্য ফ্লেভারে আছে। দ্য নাম্বার অফ ক্লোরাইড ইন দ্য কোঅর্ডিনেশন স্ফিয়ার। কোঅর্ডিনেশন স্ফিয়ার কি জানিস? কমপ্লেক্স সল্টের মধ্যে প্র্যাকটিক্যালি ওই যে ব্র্যাকেটওয়ালা পোর্শনটা বলতাম, ওইটাকে অনেক ক্ষেত্রে কোঅর্ডিনেশন স্ফিয়ার বলা যেতে পারে, ঠিক আছে? মানে মেটালসটা যদি বাদ দিয়ে দিস, বাকি যেটা রাখতে পারিস সেটা। তো এই কোঅর্ডিনেশন স্ফিয়ারে কতগুলো ক্লোরাইড রয়েছে? দ্য নাম্বার অফ ক্লোরাইড ইন দ্য কোঅর্ডিনেশন স্ফিয়ার অফ দ্য কমপ্লেক্স সল্ট, কেএফ দেওয়া আছে। ঠান্ডা মাথায় দেখে নে কি বলছে। ফ্রিজিং পয়েন্ট মানে কনসেন্ট্রেশন দেওয়া আছে, ফ্রিজিং পয়েন্ট দেওয়া আছে। একটা কমপ্লেক্স সল্ট আছে কোবাল্ট ক্লোরাইড অ্যামোনিয়া, ঠিক আছে, যেটা অ্যাকুয়াস সলিউশন নেওয়া হয়েছে, জলের মধ্যে গুলে দেওয়া হয়েছে। জলের কেএফ দেওয়া আছে, সলভেন্টের কেএফ দেওয়া আছে। তাহলে বলছে ওই কোঅর্ডিনেশন যে কমপ্লেক্সটা আছে, সল্টটা আছে, ওর কোঅর্ডিনেশন স্ফিয়ারে কতগুলো ক্লোরিন রয়েছে। নাম্বারস, ইটস আ নাম্বার, মানে ইন্টিজার টাইপ সেগমেন্টে দেয়, এটা ইন্টিজার। দেখেন, আচ্ছা প্রথম কথা, কোবাল্ট ক্লোরাইড অ্যামোনিয়া, এই নামগুলো জানতে হবে, এর সিম্বলটা জানাটা ফার্স্ট দরকার। কোবাল্ট ক্লোরাইড অ্যামোনিয়া বাবু, এইটা হচ্ছে কোঅর্ডিনেশন মানে কমপ্লেক্স সল্টের ব্যাপারটা। কোবাল্ট ক্লোরাইড অ্যামোনিয়া, বুঝলি? এটা হচ্ছে কমপ্লেক্স সল্টার ফর্মুলা। আচ্ছা এই যে ব্র্যাকেটওয়ালা পোর্শনটা, ক্লোরিন কিন্তু আগে হবে না বাবু, কারণ ক্লোরিন তো মেটালস নয়, মেটালস আগে বসে, ক্লোরিন পরে হবে। ক্লোরিন 3টে আছে, দেখ Cl3 আছে, তাহলে 3Cl মাইনাস হবে, তাহলে নিশ্চয়ই এর হবে 3+। কথাটা বুঝলি? নর্মালি এবারে কনসিডারিং দিস ইকুয়েশন উই হ্যাভ N4। আমি যদি ওপরের ইকুয়েশনটাকে কনসিডার করি তাহলে n কিন্তু 4, ভালো করে বুঝবি কিন্তু, দারুণ কনসেপ্ট আছে। n4 তো এখানে একটা, এখানে 3টে, n4 মানে কি বোঝাচ্ছে? একটা কমপ্লেক্স আয়ন তৈরি হয়েছে আর 3টে ক্লোরিন মাইনাস, হ্যাঁ কি না বল? ঠিক তো? এইটাকেই বলে কোঅর্ডিনেশন স্ফিয়ার। এই যে আরো দিয়ে দেখানো আছে। তাহলে n যদি 4 হয়, এক পিস হচ্ছে কমপ্লেক্স আয়ন, 3টে হচ্ছে ক্লোরিন আয়ন। তাহলে n যদি কোনো কারণে 5 হয় সাপোজ, তাহলে কি হওয়া উচিত বল? চাপ বাবা, একটা কমপ্লেক্স আয়ন, 4টে ক্লোরিন, কারণ দেখতে পাচ্ছি না ক্লোরিন তো ভাঙছে 3টে। n যদি 4 হয়, এটা লজিক্যালি করতে হবে কিন্তু, বাই অ্যাডভান্সের সাম, ডিরেক্ট তোমাকে ওরা ওইভাবে দিয়ে দেবে না। n যদি 4 হয়, একটা কমপ্লেক্স আয়ন, 3টে ক্লোরিন আয়ন। n যদি 3 হয়, তাহলে একটা কমপ্লেক্স আয়ন, 2টো ক্লোরিন আয়ন। n 5 হলে একটা কমপ্লেক্স, 4টে ক্লোরিন। n যদি 2 হয়, তাহলে একটা কমপ্লেক্স আয়ন, একটা ক্লোরিন আয়ন। রিলেট করতে হবে, সিম্পল রিলেট করতে হবে। এবারে কোশ্চেনটা এটা বলা উচিত ছিল ওদের, চেঞ্জ অফ ফ্রিজিং পয়েন্ট। ওটা চেঞ্জ, কারণ অত ফ্রিজিং পয়েন্টের চেঞ্জ ওটা হবে 0.05 না, এত কম কারোর সেভাবে পসিবল না, চেঞ্জ বলা যেতে পারে। তাহলে চেঞ্জ অফ ফ্রিজিং পয়েন্ট ΔTF দেওয়া আছে, ঠিক আছে না, KF দেওয়া আছে দেখ, আর তোর কনসেন্ট্রেশন দেওয়া আছে,
ঠিক আছে, তাহলে সেখান থেকে আই পেয়ে গেছি। আই দেখা যাচ্ছে, আই দেখ 3 আসছে, আই দেখ 3 আসছে এখানে, তুই দেখতে পাস এই যে আই 3 আসছে, আই কিন্তু এখানে 3 আছে, ঠিক আছে, আই কিন্তু এখানে 3 আছে, ঠিক আছে না, আই কিন্তু 3 আছে। এবারে এখানে আলফা বলে দেয়নি, ডিসোসিয়েশন বলে দেয়নি কত হয়েছে, 100%, কি বললাম না বললে 100%। তো যদি 100% নিই, আলফা বসা, আই বসা, এন কত আসবে এ দাদা, N3 আসবে, N3 কি শেখানো হলো, এন যদি 3 হয় তাহলে একটা কমপ্লেক্স আয়ন, দুটো ক্লোরিন আয়ন, তাহলে এখানে অ্যান্সার কত হবে, যে দ্য নাম্বার অফ ক্লোরিন আয়ন কত হবে, দুটো, দুটো, দুটো। বোঝাতে পারলাম কি? হ্যালো হ্যালো, ঘুমিয়ে গেছে? এবার তুই বলবি, এখানে একটা খুব দারুণ আর্গুমেন্ট করতে পারিস যে স্যার অ্যাডভান্সের টিচাররা কোয়েশ্চেন করছে আইআইটি, তাই না, 2015-তে মনে হয় খড়গপুর বা কানপুরকে একজন করেছিল, স্যার কি ব্যাপার, তুমি তো বললে এখানে বা দেখতেও পাচ্ছি, তুমি বললেও কি না বললেও কি, এখানে 3+ 3টে ক্লোরিন ভাঙছে, তা আমি দেখতে পাচ্ছি N4 হচ্ছে, N4 হচ্ছে, তো 3টে ক্লোরিন হওয়া উচিত, কিন্তু এখানে তো ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে ডিটেলস ওয়াইজ দেখা যাচ্ছে N2 আসছে, ক্লোরিন 2 আসছে, ऐसा कैसे हो गया, আমি তো দেখতে পাচ্ছি এখানে 3টে ক্লোরিন ভাঙছে, ऐसा कैसे हो गया, अरे चाचा सोचने वाली बात है, কি হয় জানো, এটা একটা টাইপ অফ ইকুয়েশন, একটা ক্লোরিন এখানে অ্যাটাচও থাকতে পারে, কমপ্লেক্স কম্পাউন্ডে কুছ ভি হতে পারে, তাই না, একটা এটা পুরো 3টে ক্লোরিন না বেরিয়ে এখানেও একটা ক্লোরিন অ্যাসোসিয়েটেড থাকে, সমঝে বেটা, তখন দুটো ক্লোরিন বেরোয়, সেই সিনারিও, ওই জন্য এখানে আইটা বের করতে হবে, এনটা বের করতে হবে, তবে বলা যাবে। আমি একদম বেস্ট ইকুয়েশনটা চুজ করেছি 3টে ক্লোরিন বেরোনো বোঝানোর জন্য, কিন্তু দুটো ক্লোরিনও বেরোতে পারে, একটা ক্লোরিন এই কমপ্লেক্স মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারে থেকে গেল, ক্লিয়ার হলো, বোঝা গেল? শাবাশ, কনসেপচুয়াল সাম কিন্তু, হ্যাঁ, কোনো ক্যালকুলেশনে আহামরি কিচ্ছু নেই দেখ, বাট কনসেপ্ট। চলো শেষ মনে হয় নাকি, আরে ভাই আছে JEE4 আইডি 2004, এটা পারা উচিত, ট্রাই কর ট্রাই কর ট্রাই কর। ডিগ্রি অফ ডিসোসিয়েশন চেয়েছে বাবু, ডিসোসিয়েশন পার্সেন্টেজে আলফা, আইসোটনিক কিন্তু, হ্যাঁ এটা ভুলে যেও না কাকা, আইসোটনিক আছে, আইসোটনিকের কন্ডিশন শেখানো হয়েছিল, আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক। আইসোটনিক হলে কি সেম হয়, অসমোটিক প্রেসার, আরে অসমোটিক প্রেসার, π1 = π2, ডান, পাই মানে IC RT, কারেক্ট, টেম্পারেচার বলা নেই, T ক্যান্সেল, R ক্যান্সেল, তাহলে I1 C1 I2 C2, নাইস, RT 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 ক্যান্সেল, I1 C1 বলে দিয়েছে প্রথমটা দেখ 0.04, I2 গ্লুকোজ জানো, C2 বলে দিয়েছে, এবার ক্যালকুলেশন করবি আর কি করবি, 0.01 0.004, ऊपर नीचे আসছে 10/4, তো তাই তো আছে, আড়াই মানে কত, 25%, না আমি কী বের করলাম, I1 বের করলাম, ও সরি মাই মিস্টেক, আই অ্যাপোলোজাইজ, I1 বের করলাম তো বাবু, আমাকে আলফা চেয়েছে, আলফা 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 আলফা, ঠিক আছে, সোডিয়াম সালফেটের I1 বের করলাম, চলো আলফাটা বের করি। আচ্ছা সোডিয়াম সালফেট মনে আছে তো, সোডিয়াম সালফেট N = কিন্তু 3 ফর সোডিয়াম সালফেট,
সালফেট একটা ব্রেক হবে, সোডিয়াম দুটো, তাহলে N3, তাহলে আই বসালাম রে, আলফা 75%, নিজে ক্যালকুলেট করবে, অপশান এ 75%, ঠিক আছে। চলো 1 2 3 গো। শেষ। আচ্ছা, লেকচার 9টা একটু হালকা বলে দিই, স্টার্ট করে দিই, তাহলে আমাদের ডিসকাশন এগিয়ে থাকবে। ও লেকচার 9টাই লাস্ট আছে, লেকচার 10টা নেই এখন তোমাদের জন্য। চালিয়ে সলিউশনের লাস্ট ডিসকাশন আজকে আরও 10-15 মিনিটস করে নিই, তারপরে নেক্সট দিন এটা করে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি শুরু করব। চালিয়ে জি, কি আছে, গ্যাস লিকুইড সলিউশন। তোমাদের শুরুতে বলেছিলাম যেহেতু রাউলস ল আমি আগে পড়াবো, তাই গ্যাস লিকুইড সলিউশন পরে পড়াবো, বুঝলে। গ্যাস লিকুইড সলিউশনে কিন্তু হেনরিজ ল আসে, হয়তো তোমরা বইতে আগে পেতে পারো, বাট আমরা তারিকা থোড়া সা আলাগ হে। গ্যাস লিকুইড সলিউশন, ওখানে হেনরিজ ল পাবো, আইডিয়াল নন আইডিয়াল, কিছু কিছু দারুণ দারুণ সাউন্ডস আছে, ব্যাস এটাই, আবার কি চাই। চলো তার আগে একটা কনসেপ্ট দেখে নে, ভ্যান্ট অফ ফ্যাক্টর, এটা হচ্ছে এক্সট্রা জিনিস, গ্যাস লিকুইড সলিউশন আগে কিছু ভালো ভালো সামস আছে, হ্যাঁ ওগুলো একটু করে নেওয়া দরকার। ইন্টারেস্টিং ফর্মুলা টু ক্যালকুলেট ভ্যান্ট অফ ফ্যাক্টর। ভ্যান্ট অফ ফ্যাক্টর ক্যালকুলেশনে কিছু ইন্টারেস্টিং কী জিনিস আমাদের চোখে পড়ে, আমরা দেখতে পাই। একটা তো শেখালাম তো ওই অ্যাসোসিয়েশন দিয়ে ডিসোসিয়েশন দিয়ে, তাই না। এটা দেখ, I ইকুয়ালস টু অবজার্ভড কলিগেটিভ প্রপার্টি, যে প্রপার্টিগুলো অবজার্ভ করছিস, বাই ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টি। বাবু অবজার্ভ মানে এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্ট করে পাওয়া, আর ক্যালকুলেটেড মানে কাইন্ড অফ থিওরিটিক্যাল, বুঝলি, কাইন্ড অফ থিওরিটিক্যাল। তার মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর হচ্ছে এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি, আর ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টির রেশিও বলতে পারিস। মনে রাখবি এক্সপেরিমেন্টাল তোকে দিয়ে দেবে অবভিয়াস না, তুই তো এক্সপেরিমেন্ট করছিস না খাতায় কলমে বসে, তুই খাতায় কলমে কি করছিস, ক্যালকুলেশন করছিস, মানে থিওরিটিক্যাল ক্যালকুলেশন ইউজিং সাম ফর্মুলাজ অ্যান্ড লজ, ইজন্ট ইট। সো এক্সপেরিমেন্টাল ভ্যালু উইল বি গিভেন, তোমাকে কায়দা করে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে ভ্যান্ট অফ ফ্যাক্টর বের করতে হবে। তার মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর ক্যান বি রিটন অ্যাজ এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ চেঞ্জ অফ বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের এক্সপেরিমেন্টাল বাই বয়েলিং পয়েন্টের চেঞ্জের থিওরিটিক্যাল ভার্সন, বয়েলিং পয়েন্টের চেঞ্জের एक्सपेरिमेंटल या फिर फ्रीजिंग पॉइंटेर चेंजेर एक्सपेरिमेंटल बाय कैलकुलेटेड चेंज ऑफ फ्रीजिंग पॉइंट बा थियोरिटिकल चेंज ऑफ फ्रीजिंग पॉइंट। क्लियर सर ऑस्मोटिक प्रेसारेर जोन्नो अरे भाई एक ही जिनिस होबे ऑस्मोटिक प्रेसार एक्सपेरिमेंटल बाय ऑस्मोटिक प्रेसार थियोरिटिकल बा कैलकुलेटेड। क्लियर কিছু সামস দেখে নে, তোরা ট্রাই করবি আগে, ঠিক আছে। ওয়ার্ম আপ সামস, ইয়াস, একটু গা গরম করে নেওয়া সামস, কিছু করব করে বাকিটা হোমওয়ার্কে থাকবে, একটু বাড়িতেও ট্রাই করা ভালো, তাই না। আমি তো গিয়ে আর এক্সাম দেবো না, তো আমার সব করিয়ে দিলে হবে না, ট্রাই করতে হবে। চালিয়ে জি, আরে অ্যাডভান্স, ও মাই গুডনেস, প্রথমেই অ্যাডভান্স 2014 কোয়েশ্চেনটা বুঝিয়ে দিই, দেখ কী বলছে। দিস অ্যাসোসিয়েট ইনটু দিস অ্যান্ড দিস in aqueous solution মানে জল আছে with a degree of association alpha দিয়ে দিয়েছে, সাবাস। রেশিও অফ দ্য অবজার্ভড, খেয়াল করবি কথাটা, অবজার্ভড ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট টু দ্য ভ্যালু অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ আয়নিক ডিসোসিয়েশন, অনেক কিছু বলেছে। মানে অবজার্ভড
দ্য রেশিও অফ অবজার্ভ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেস করে কমে, বয়লিং পয়েন্ট এলিভেট করে, তাহলে অবজার্ভড ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ডেল টি এফ অবজার্ভড বাই টু দ্য ভ্যালু অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ ডিসোসিয়েশন, মানে ডিসোসিয়েশনের আগে, মানে ক্যালকুলেটেড। কি বলছে দেখ, এটা এইভাবে ভাঙবে তো, mx2 m2 প্লাস 2x মাইনাস mx2 m2 প্লাস 2x মাইনাস আলফা কত 0.5 বলা আছে, অবজার্ভড অর এক্সপেরিমেন্টাল, এটা একটু আগেই বলা হলো এ কাকা, অবজার্ভড বাই এক্সপেরিমেন্টাল বাই ক্যালকুলেটেড, তাই না? তোকে কি বলা আছে n ইকুয়ালস টু, ওটাই অ্যাকচুয়ালি কি তোকে রেশিও, আরে কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, বলেছে অবজার্ভড ফ্রিজিং পয়েন্টের চেঞ্জ বাই ভ্যালু অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইন অ্যাবসেন্স অফ আয়নিক ডিসোসিয়েশন, মানে ক্যালকুলেটেড, মানে তোকে ভ্যান টপ ফ্যাক্টরটা বের করতে বলেছে। হ্যাঁ, রেশিওটাই বের করতে বলেছে, মানে অ্যাকচুয়ালি ভ্যান টপ ফ্যাক্টর বের করতে বলেছে, কোয়েশ্চেনটা ইচ্ছা করে ঘুরিয়ে দিয়েছে, বুঝলি? যখনই বলছে রেশিও অফ দিস অ্যান্ড দিস, অবজার্ভ লেখা আছে, টিউবলাইট চমকে যাওয়া উচিত, আচ্ছা অবজার্ভ মানে তো এক্সপেরিমেন্টাল বাই ক্যালকুলেটেড, মানে তো ভ্যান টপ ফ্যাক্টর, নো টেনশন ভাই, আই বের করতে পারলেই হবে। n3 আছে দেখতে পাচ্ছি এখানে, বসিয়ে দিলাম, এখানে কত হবে 1 প্লাস 2 ইন্টু 0.5 i ইকুয়াল টু 2 আসছে, দেখ কি ইজি কিনা? কোয়েশ্চেনটা ধরতে হবে ভাই, অবজার্ভড বলছে মানে রেশিও অফ অবজার্ভড বাই দ্যাট, ও ভাই অবজার্ভ বাই দ্যাট আর কে হবে, অবজার্ভ বাই এক্সপেরিমেন্টাল হবে, সরি অবজার্ভ বাই থিওরিটিক্যাল হবে, মানে ভ্যান টপ ফ্যাক্টর। ঠিক আছে তো, ক্লিয়ার তো? বল রে, ডান গেলাম ভাই, গেলাম, চল 1 2 3 গো, আরে বাহ, এ দেবা করে দেখি 2021, হা আছে, হা 2 মোলাল অফ হা আছে, আরে অ্যাসিড আছে ভাই, হা মানে এইচটা মেটাল, এটা নন মেটাল, হাইড্রোজেন না। এক মিনিট সময়, জলদি, নেক্সট ক্লাসের টাইম হয়ে যাচ্ছে আমার। ট্রু বিজি, ভেরি মাচ বিজি আই অ্যাম। তোদের মতো বিজি নই, তোরা আমার থেকে বেশি বিজি। আরে ভাই এত টাইম লাগালে হবে না, দূর। কি বলছে, 2 মোলাল সলিউশন অফ হা হ্যাজ ফ্রিজিং পয়েন্ট দিস, টিএফ দেওয়া আছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইজ, আচ্ছা এটা ইন্টিজার, হ্যাঁ ঠিক আছে, ইন্টিজার টাইপ কোয়েশনের মধ্যে পড়ছে, কিন্তু যা বেরোবে তাকে 10 টু দি পাওয়ার -3-তে কনভার্ট করবি, নাহলে কিন্তু অ্যান্সার আসবে না। যদি 10-এর পাওয়ার অন্য কিছু থাকে -3-তে কনভার্ট করতে হবে, কারণ ওটাই কিন্তু চেয়েছে, ঠিক আছে? কি দেওয়া আছে, হয়তো ডিপ্রেশন কনস্ট্যান্ট দেওয়া আছে, কেএফ দেওয়া আছে, ফ্রিজিং পয়েন্ট 0 দেওয়া আছে। ও ভাই হয়েই তো গেল, ডেল টিএফ পেয়ে যাবো। কত 0.5 বাবু নিয়ারেস্ট ইন্টিজার বলেছে 50, ফ্যান্টাস্টিক, কারেক্ট, 50 হবে, ঠিক বলেছে 50। চলো 50 হবে, দেখে নাও
প্রসেস দেখে নাও। হা এইচ প্লাস এ মাইনাস এন টু আলফা চেয়েছে, আরে ভাই আলফা চেয়েছে। ডিসোসিয়েশন আছে, বের করলাম, এন বসালাম, আরে বা আলফা আই এর রিলেশান পেলাম, ডেল টি এফ এর ফর্মুলা ইউজ করলাম, ফাটাফাট দেখতে হবে ভাই, এত শেখানো হয়েছে। ডেল টি এফ বসালাম, আরে 3.85 মাইনাস জিরো, জিরো কই গেলি, জিরো, তাহলে ওটাই আসবে, ওটাই আসবে। আই জানি না, কে এফ বলেছে, মোলালিটি, মোলাল, এখানে মোলালিটি বসে, মোলাল বলে দিয়েছে, চমৎকার। এখান থেকে আই বের করতে হবে, কত আসবে 3.885 বাই 5 2 9 16 16 1 2 3 3.6 আছে, তাই তো না, 5 2 10 8 2 16 17, হ্যাঁ 17 আর 3, হ্যাঁ ডিভাইড করবে ভাই 1 এর কাছাকাছি আসবে, এ দাদা 1 এর কাছাকাছি আসবে। তাহলে আলফা, আলফা দরকার তো 1.05, 1 বসালে কিন্তু হবে না, পয়েন্ট আছে, 1 বসালে কিন্তু আসবে না, কারণ পয়েন্টটা ম্যাটার করছে এখানে, তাই না। 0.05, তাহলে আলটিমেট অ্যান্সার এটা। কিন্তু খেয়াল করো অপশানে কী করেছে, -3 করে দিয়েছে, তাহলে ওপর নিচে 10 দিয়ে গুণ করবে, ওপর নিচে 10 × 10, বুঝতে পারলে, যাদের এরকম 10-এর কনভার্সানে অসুবিধা হয় 10/10 করে নেবে। আচ্ছা এই 10টা এর সাথে অ্যাসোসিয়েট করে দাও, এরটা এর সাথে না, কারণ অপশানে তো -3 আছে, তাহলে 10-এর পাওয়ার কত, -3 হবে, 5 × 10 50, চমৎকার, ক্লিয়ার। চলো এগোই, 1 2 3 গো 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 গো। আচ্ছা এইটা, এটা বল দেখি, এটা বলে পরে হোমওয়ার্ক দেওয়া যাবে। চলো 1 মিনিট দিলাম। ইয়াস, ল্যান্থানাম নাইট্রেট, ল্যান্থানাম নাইট্রেট ভাই আলাদাই, ল্যান্থানাম মজাই আছে। দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ইকুইমোলাল, দ্যাটস দ্য মেন ইম্পর্টেন্ট কথা, মানে মোলালিটি সেম আছে, কার জন্য হাইয়েস্ট হবে, মোলালিটি সেম, ঠিক আছে। আচ্ছা চলো, গুড ট্রাই, গুড ট্রাই, চলো দেখো, গুড ট্রাই। কি বলছে, অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, যদি এর ফর্মেশনটা দেখতে চাও, এটা অ্যানিলিন C6H5NH2, তাই তো, তার সাথে একটা ক্লোরিন কাকা চলে এসছে, এটা কখন হবে, যদি HCl এর সাথে রিয়াকশান হয়, HCl রিয়াকশান হয়, ক্লোরিন এখানে, তাই তো, শিফটেড হয় একটা H এর সাথে, তাহলে NH3+Cl, NH3+Cl এইভাবে হয়। আচ্ছা দেখ এখানে দুজন আছে, তাহলে কিন্তু I = 2 পাওয়া যাবে, 100%, আলফা 100% নিয়ে নে। আচ্ছা মোলালিটি সব জায়গায় সেম আছে, সব জায়গায় মোলালিটি সেম, কনসেন্ট্রেশন সেম, এমটা সেম, তাহলে যদি আমাকে ফ্রিজিং পয়েন্টের গল্প বলে, তো ভাই সাহেব ফ্রিজিং পয়েন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/I, এই সেন্সেই করেছিস তো, গুড। আরে বা, ক্যালসিয়াম নাইট্রেট এখানে একদম ঠিক করেছো, ক্যালসিয়াম একটা, নাইট্রেট দুটো, তাহলে I3। আচ্ছা এখানে ল্যান্থানাম একা, নাইট্রেট 3টে, I4, গ্লুকোজ কাকা 1, তাহলে I যার কম ডেল এফ তার বেশি, এখানে কি বলেছে, উইল বি হাইয়েস্ট, I যার কম TF তার বেশি, তাহলে অপশান ডি ঠিক বলেছে, গ্লুকোজ। ওকে চলিয়ে। আচ্ছা এটা ট্রাই করবে, এটা হোমওয়ার্কে থাকবে, ঠিক আছে, কালকেই তো ক্লাস আছে, এটা ট্রাই করবে, ओके बस चलिए जी, आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है, कल के আমরা এটা শেষ করে নেব, ঠিক আছে, বেশি নেই। হেনরিজ ল এর গ্রাফ, কিছু সামস আছে। আচ্ছা অ্যাজিওট্রপিক মিক্সচারের ডেফিনেশন, আইডিয়াল নন আইডিয়ালের কনসেপ্ট, ব্যাস ডান। চলো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, गुड बाय, কে গেছিল, अरे नाइस, गुड बाय, टेक केयर, टाटा, बाय बाय, बाय बाय। आप सभी को नमस्कार, प्रणाम, टाटा, बाय बाय, टेक केयर।